আজ যা হযরত টিকটক শরীফে দেখছি, কয় 1800 সালের বোরা বাত্রা দি গমটারে এমনি দি হেতিয়ে কয় সালামু আলাইকুম, বাত হয়েছে যদি খেতের। এবার দিছে 1900 সালের ভিডিও, গমটা খুলি কয় অনেক আইটেমের সুস্বাদু খাবার হয়েছে জানের জান যদি খেতের। এবার দিছে 2000 সালের বোর সিডিও, এই রিপন ভাত খাও, দরজালের মতো কয় স্বামীর নাম ধরি। আছে না কিছু মহিলা? এরপরে 2050 সালের বোর আপডেট দিছে, এই কুত্তা চু 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 তু তু। আমি তো কইতাম কুত্তার দাম আছে, আগো বেটার কথা নাই। এরকম সিটিং মহিলা প্যান্ডেলে ওয়াজিনি সাইন না নাই রে, কি কয় আল্লাহ তা করে জানে তো। মহিলারা চাইবে না, ফাত্তা দিত না তো কেডা করে। একটাই কথা, আমার আব্বা জীবনে আপনার লগে তোর লগে বিয়ে দিয়ে জীবনে ভুল করছে, নাকের এমনি দিদি ভুল করছে জীবনে। আমাদের সকল শ্বশুরেরা ভুল করার কারণে আমরা বউ পাইছি আলহামদুলিল্লাহ। আর হেবুডেরা কি হয়েছে? সাই পাইছে। যত ডিগ্রি দাঁড়িয়ে বিয়ে করবেন তত ডিগ্রি সেলসিয়াসে নির্যাতন। কি হচ্ছে করছো তুই বিয়ে করিল এম এ পাস মাইয়া, বুঝবি জীবনে। আগের যুগের বাপ দাদা লাইনে দেখছি 2 ঘন্টা খোদার কাটা আসে না, তাজা হয়ে গেছে। আমার কাছে বুড়া মানুষ তাজা করার মেডিসিন আছে। আমার কলিজার ভাই, আমার প্রিয় ভাই, শ্রদ্ধেয় ভাই, আল্লাহ হায়াতের তৈবা দেখ, আমিন কর। যত ডিগ্রি দাঁড়িয়ে বিয়ে করবি তত ডিগ্রি সেলসিয়াসে নির্যাতন। শাস্তি দিব তোরে, শাস্তি। আয় হায়, তারা এত ভালোবাসে, আমার মাহফিলও আইলো। আর তাকসুরনাল লানা, বেশি বেশি আল্লাহর গজব দেয়। আল্লাহর গজব যেন হিতিকে মুখের মধ্যে যেন প্রিন্টিং প্রেস মেশিন আছে, কথা লগে আল্লাহর গজব। পোলা হুন্ডালে বাহার এসে ওলার মানুষ সজীব বা কিচ্ছু বোঝে রে, আল্লাহর গজব হরক তোরে আল্লাহ হিরে নেওয়া নক রে, হিরে নেওয়া নক, হিরে নেওয়া নক, হিরে নেওয়া নক। মা কইছে কেন আইসে আইসে, কিন্তু ওলা ঠিকই চাপরাশির আর টাকের তলে দিছে মারি। আইসে আইসে আম্মা যদি আপনি কারেন্টের ভিতরে সকেটে হাত ভরেন, কারেন্টে ধরবো নি? এই যে গজবটি দেন, নবী তো জানে শুধু ঘরের ভিতরে আল্লাহর গজব, মূর্খালয় আল্লাহর গজব, মূর্খালয় জিলই হুতলই শুধু আল্লাহর গজব। ইতির মুখের মধ্যে যেন লাগে গেছে, ইতির মুখের মধ্যে থাকার কথা ছিল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। উড়ান কইতে কইতে আল্লাহ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। ছোট্ট একটা আয়াত যেটা ছোট, এটারে বারবার রিসাইট করব, মুখস্থ হয়ে যাইব। এইভাবে কল্পনা, আল্লাহ আমার স্বামীকে গেছে, আল্লাহ আমার স্বামীটার আমরা হায়াত দারাজ করিয়ে, আল্লাহ আমার এমন ব্যথা দিয়েন না যে ব্যথা আর সইতে পারবো না, আমার এই ব্লিসে গুনাহগার বানালেন। আমাদের এক মহিলা সভানেত্রী এদিন ফোন দিল একজনের, জীবনে এত বড় একটা আশার দিছে আল্লাহ, কল্পনাও করি না। পাগল ফাটা হয়ে গেছে স্বামী। আর স্বামী যারা হারাইছে পৃথিবীর বিধবা আম্মা জিরা ছাড়া এই কথাটা আর কেউ বোঝে না। আম্মা বুঝবেন স্বামী কি ধন। অনেকে স্বামীর লোকে হারাহারি করলো মরলে কাঁদে, আমি এটা আবিষ্কার করছি কিনলে কাঁদে ভাই, ওই কজ্জা করিবার লোক হানাতে পাহাড়ে বো আগে মিয়া কত বালা, কিন্তু জীবনে কত আমার সুনাম করে না। হেতির একটাই কথা, আফসারি হুজুর যে সুন্দর কথা কয়, কলজাটা কাড়ি লিজে কই। আফসারি হুজুরের কথাটি যে আজকে শুনতে বলি তারা প্যান্ডেলে আসে, এরকম যদি তার জামাইয়ের কথাটা শুনতো, তার ঘরটা একটা বেহেশতের টুকরো যেত। কিন্তু আফসারি হুজুরের লোক আগে কোরবান দেখ না, তা আফসারি কটে আর বালা, শুধু মহিলার চোখের মধ্যে হুরা দুনিয়ার ব্যাগ বেড়া বালা হিতি জামাই গে ছাড়া। এরকম সিটিং মহিলা প্যান্ডেলে নাই রে, কথা লগে আঙ্গুর কুত্তা ক, চুপ কর কুত্তা। আসলে আমরা কুত্তা, ঠিক নি রে? আরে না, প্রেমের কুত্তা, ভালোবাসার কুত্তা। আমরা সবাইকে ভালোবেসে বেসে মোমবাতির মতো জলে পুড়ে আমরা চলে যাচ্ছি। আপনার মুখে হাসি ফুটানোর জন্য 3 মাস বিয়ে করি রাখি, লন্ডনের জমিনে আছে, গ্রিসের জমিনে আছে, 10 বছর 5 বছর পরে আসে,
যৌবনত্বের কি কষ্ট, আর আপনি করতেছেন পরকিয়া। দেশে ভূমিকম্প হইতো না কি হইব? আম্মা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রিয় আম্মারা, আপনারা স্বামীর কাছাকাছি থাকবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইজা দা'আর রাজুল ইমরাতাহু ইলা ফিরাশিহি, তার বিছানায় ডাকে, খাটে ডাকে, ফাবাতা গাজবানা, তারে ডাক দিছে আসো একসাথে শুই, এটা অস্বীকার করে। দিনও কি করছো, আর আব্বারে কত হেদানা দেছো, আর বাইগা আইসে দেখি তুই কত হুইতো চাইলে, কত মাসলা হইতে 24 ঘন্টার রিমান্ডে রেডি সব শেষ করে। এটা শুধু যারা বিয়ে করছে এ এত করে জিজ্ঞেস করে, দায়ী উঠে আলা শুধু হুইতো গেলে। নবী জানে তো হুইতো গেলে এসব মাসলা দেব। নবীরা আমরা এমনি ভালোবাসি না। দেখ নবী এই হুইতের ঘটনাটাই করতেছে। এই যা তার রাজুল এমরা তা হইলা ফেরাসি, যখন মহিলাকে তার বিছনাতে ডাকে, কমন রুমে, বাসর ঘরে, ইংলিশ খাটে, আসো ডার্লিং আমরা একসাথে আল্লাহর ইবাদত করি, হেতি ফাবাত মুআন্নাসের সিগা, হেতি অস্বীকার করে। ফাবাতা গাজবান আলাইহা, স্বামী কি ঘুমাই বসে হিতিরে ছাড়া, মন কষ্ট নিয়া না মনে সুখ নিয়া? স্বামীর এই মন কষ্টটা আবার কিভাবে আসে দেখেন। লানাতাল মালাইকাতু হাত্তা তুসবিহা, রাওয়াহুল বুখারী, বুখারী সহিহ আল বুখারীর 3237 নম্বর হাদিস। আম্মাজিরা তো আমারে মাইন্ড করবে, আমি নম্বর সহ বলতেছি। এই কোরআনের পরে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে সহিহ গ্রন্থ সহিহ আল বুখারী। সুবহানাল্লাহ। এই ফেরেশতারা মহিলা চতুর্দিক দিয়ে বয়ে খাটের, এলা তোর উপর আল্লাহর গজব হড়ক, তুই মুখের মাইয়া খেন, আল্লাহর গজব হড়ক তোর উপর, আল্লাহর গজব হড়ক, আল্লাহর গজব হড়ক, আল্লাহ লানত তোর উপর আল্লাহর গজব হড়ক। এই মহিলারে হাত্তা তসবিহা, সকাল পর্যন্ত আল্লাহর গজব দেয়। ফেরেশতার দোয়া কি কবুল হয় না হয় না? আয় হায়, 20 প্রকারের লোকের ফেরেশতারা আল্লাহর গজব দেয়। ও মা গো, আম্মা, আপনি আপনার হাজবেন্ডের কাছাকাছি থাকবেন। যে সমস্ত আম্মাজিরা চাকরি করেন, ফুটবল খেলতেন, বিদেশ গেছেন, কি জবাব রবেরে দিবেন? চাকরি করেন আর আম্মা আপনার রিজিক দিয়ে দিছে স্বামীর কাছে, আপনি এই রিজিকে হয় না। আর কিছু দয়স পুরুষও আছে, কোন দুইজনে কামাই করি ভালোই আছে, হুজুরে কি করা, বাড়িতে থাকলে তো কজ্জা ফাসাদ করে, অফিস আদালতে থাকে, ভালোই আছি। আপনার হাতের মতো দয়ুস আর দুনিয়াতে আসেনি। রিজিকের বেলায় যতগুলো শব্দ কোরআনে কারিমে আছে, মুজাক্কারের সিগা, পুল্লিঙ্গের সিগা, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নেহেলা, জমা মুজাক্কারে হাজিরের সিগা, মহিলাদেরকে অধিকার দিয়ে দাও। ওয়াইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ শেষ হয় পুরুষেরা জমিনে ছড়াইয়ে ছিটিয়ে পড়ো, জমা মুজাক্কারে হাজিরের সিগা, পুল্লিঙ্গের সিগা। আপনার মহিলারা ছাড়ি দিছেন, কোদা লানত আমনে কামাল আছে। যে সমস্ত মানুষ আর কোনো চলার কোনো উপায় নেই, সে সমস্ত আম্মাজিরা ফর্দার সহিত করবে 100% ফর্দা মেনে। আম্মা কজ্জা ফাসাদ করিয়েন না, এই কজ্জার কারণে অধিকাংশ মহিলারা জাহান্নামী। কজ্জা কত কাউয়ারে পর্যন্ত আল্লাহর গজব দেয়। মুরকাসা অজ্ঞা নিলে নিচে আর 10 টাকা দামের মুরকাসা গাটলা পর্যন্ত যায় গজব দেয়, কাউয়া কা কা করে, লগে জালে কর কিতে গো জাল হচ্ছে শখ করি মুসাফুর বাজার তু সিনা শাক আনছিলাম রুরে দিন, কত কিছু খাওয়াইছি, জারগা কাউয়া লই গেছো, কাউয়া কা অজ্ঞা খাইছে, তার অজ্ঞা খাইবালে এইটা এ জারগা কাউয়া এইটার ভাত দাদার না হুনি তো দিও হরে হুনি তের মানা সেনরা গোল্ড গোল্ড রে, কোনার হুনিত কোনায় উড়া। এরকম সিটিং মহিলা আমাদের কোম্পানিগঞ্জ এই ফ্যান্ডেলে নাই রে, ওরা এত জোর কস করে। কজ্জা কত প্রকারও কি হযরতেরা আবিষ্কার করতে পারে। নবীজি নতুবা এই দুইটা কথা কেন বলছে? তাকফুরনাল আশীর ওয়া তাকফুরনাল লা ওয়া তাকসুরনাল লানা, বেশি বেশি গজব দেয় আর স্বামীর অকৃতজ্ঞ, দুইটা কারণে নবীজি তাকে জাহান্নামে দেখছে। এক ম্যাডামে তো স্বামীর দুগা ভাত খাওয়ানো, ঠিক আছে না? এই শাস্তি আল্লাহ তারা আরো হায়াত দেখ, আরো দেখ। কত বড় বিজ্ঞানী, তার হাজবেন্ড কত ভালো মানুষ, রুচিশীল মানুষ। এই জন্য কি সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব বিয়ে না করে জীবনে ফাঁসিতে গেল দুঃখ নাই, এ জঞ্জাল ইতিরে বিয়ে না করে, ঠিক কিনা?
আজাব তো আজাব, তামা তামা করে লিছে, সে জিএনদি গেছে, জিএনদি রাইফেল চালাই দিছে। এই বয়সে ফুডুর ফুডুর করে কথা কয়, অবাক কাণ্ড। মাগো এত স্পষ্ট কি খাইলে এই শক্তি, আর আমরা এখনো তরুণ বয়স, কথা কইতে আগো শৈল্য কুলারা। জাহান্নামীদের গায়ে আল্লাহ বেশি শক্তি দেয়, বেশি দিন রাখবে না আল্লাহ তার বল। আল্লাহ শহীদদের চিৎকার গুলা কি তুমি শুনতে পাও না? তুমি যথোপযুক্ত অ্যাকশন নাও তার উপর থেকে আল্লাহ। আমিন কার সাথে আসত না কে জোরে আমিন কবে না? প্রিয় আম্মাজিরা, গালিগালাজ করবেন না, সুন্দর কথা কইবেন। এই সুন্দর কথাটা শুধু চাপরাশিরা আব্দুর রহিমের কাপড় দোয়ানো আপনারা কম। বাড়িতে এরা দোয়ান দিয়ে এলেছে, শাড়ির দোয়ান ফেলতে না, ভিতরে ওই নীলানি লাগে। ফরকিয়ার এটা একটা কারণ। আমি তো সমাজ নিয়ে গবেষণা করি, সমাজ বিজ্ঞানী, মল্লে কবিয়ারি বিজ্ঞানী। অন কইতিল স্মার্ট হয়ে থাকবেন, স্প্রে ব্যবহার করবেন, বাড়িতে সুন্দরভাবে চলবেন। মানে আপনার ঘরটা মনে হয় যেন একটা জান্নাতের টুকরা। আম্মা এই টিপস গুলো আপনাদেরকে দিচ্ছি। স্বামী কেন আপনার ঘরে ভালোবাসেন আমি চাইলেই, একদিন হয় হাতের, একদিন আপনার আয় চাইব। আপনারা খুব সুন্দরভাবে পরিপাটি ভাবে চলবেন, আপনারা আল্লাহ নূর। কিন্তু হাসপাতাল চাইতি কত সুন্দর করে সাজে, ভাত রান্ধি 8টা বাজে রেডি, জামাই কিনে দিব, ইয়াতে বই ফেসবুক চালা। ও কজ্জা লাগাইবার লাইন কেমনে করে দেখ, জামাই কিনের দিকে এসাই বইস, জামাই ফেসবুক বন্ধ করে, কিরে তুমি কোথাও কা কোথায় কে তোর উপর আল্লাহর গজব পড়বো, খালি মরিলই ব্যাগ মহিলা খালি আমি মরিল। আসলে মহিলারা মরে না, বেটারা আগে মরে। বাড়ির শাশি জেডি বেগটি তাজা, মরার কিনে দিও না, শাসা সব মরে, কবর গুলে এরা করে গেলেছে। আমি বললে বুঝবি রে কুতুর গিয়ে, আমি বললে বুঝবি। কে কয় ভাবি তো কারে কি হয়েছে, কি হয়েছে, তুই আর খবর লবি কিতা? বসুনাথ ঢাকা মেডিকেল তো ডাক্তার গাই সিরিয়াল দিছে 6 মাস। ও রাঁধিলেছি মাইয়া স্কুল তুই নাইলে মাইয়ার বা আইজি খাইস, আর কবর কাদা দিলে তুই সুখে থাকবি। আর কি হয়েছে কও না? আর অসুখ 6 মাস, কত কষ্টে আছে। তো হ্যাঁ, আর মতো একটু নাড়া টাইপের আর কি, কত অসুখ। ডাক্তারের কাছে যাইবে কেন? কটাতে সিরিয়াল? 11টাতে। তো যাও, যাইবা তো এত সুন্দর শাড়ি টাড়ি পরলে, লিপস্টিকও দিছ, এটা ঘটনা কি? তো আর শাড়ির দিকে নজর থাক, কাই ডাক্তারখানা যাইও। ও আমার একটা স্ট্যাটাস আছে না, ইতি ডাক্তারখানা যাইব স্ট্যাটাস, ইতি বাসর করলেন হাজি যার এরকম সিটিং মহিলা উড়িচ্ছর নাই রে। তো ডাক্তারের নফস কেমনে ঠিক থাকবো ক? তোরা তো খালি ডাক্তারের দোষ দেস, অফিসের কর্মকর্তা কর্মচারীকে দোষ দেস, কেমনে ঠিক থাও? এইভাবে একটা এত সুন্দর আল্লাহ নূর মহিলাটা আসলে ব্যাপারটা, ডাক্তার স্যার আমার না শরীর অনেক খারাপ, আমার ভালো লাগে না। শাড়ি কিন্তু যায় হেতে সাপরাশিরাট আঙ্গ হেতি আঙ্গ ফিঙ্কি কত সুন্দর ইয়ে যাই। সালাম আলাইকুম, সালাম দেখছো তুই কেমনে দেয়, জামাইরে এমনে দেয়। আর কাপড় দোয়ানদারে আমার ওই সালাম দিতেছে, আমার কি মিলন ভাই নাকি একটা ভাই আছে না আমার, আর আমার একটা ভাই আছে না রাসাফির, আর না বিএফি একজন আছে না কোটিপতি, আর না আমার দাওয়াত দিছে দে বেটা তারিক মনোহর ভাই লোকে। আচ্ছা যাক, সাচ্ছে মিল্লাত ভাই নাকি একটা নাম, এরকম একটা নাম মিল্লাত, মিল্লাত ভাই। হ্যাঁ এই তো ঠিক আছে, হ্যাঁ ক্লোজ আপ ওয়ান তোমাকেই খুঁজছে। মিল্লাত ভাইকে আমি খুব মিস করি, আমার ভাইকে আমার সালাম দিও। তো মিল্লাত ভাই দোকানে যায় সালাম দিতে সাঙ্গো ফিঙ্কুয়ে, আসসালামু আলাইকুম ভাইয়া। আলতাও এই যে লিপস্টিক পরা, চোখে কত কিছু দিয়া, আচ্ছা একটা মানুষ শাড়িটারে এমনি ধরিয়া রং সালাম দে, ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছে, কথা কয় না, হিতে ড্যান্স দেয় আল্লাহ কইতে হয়। আংটি 5টা লাগাই গেছে সাফরাশিরা, কয় আরে ভাবি হে ব্রেক দিছে কিভাবে মিল্লাতে, আরে ভাবি গরিবের দোকানে বুঝি আস হাতির পাড়া এক কহামে দিছে কাজ করি। না ভাইয়া এখন না আজকাল আসতে পারি না, তো সংসার অনেক ঝামেলা, আপনার ভাইয়া এই সমস্ত পছন্দ আছে, লেটেস্ট মডেলের শাড়ি কোনোটা আছে রে ভাইয়া?
শুধু এই কথাটা, এত সুন্দর কথা যদি হাজবেন্ডের সাথে বলতেন, আপনার সংসার জান্নাতের টুকরা হইতো। খুব কম মহিলা আছে হাজবেন্ডের সাথে কত সুন্দর কথা বলে না। হেতি এমন ভাবে কথা গাজানি তিরে কুত্তা শোয়া তিনকে কামড় দিছে, তিনকে আরো অজ্ঞার কল্লা কল্লা কামড়াই তিরে ধরে রেখছে। আল্লাহ করতে রীতি আহা গলের মতো এরে সাপরাশিরাত বাজারে কিতা করতে মাছ টাছ আছে সব খাইছিনি তুই দাও না ভাবির কিন্তু মাছ কদর ফিরি তুই এনে খাইছি খাওয়াতে টুকরা আল্লাহ কইতে দিকে হাগল না ছাগল। এরকম সিটিং পাগলি আমাদের মহিলা ফ্যান্ডেলে নাই রে, আর আয়তো না আরো আছে। আজ আওয়াজ শেষ, খুব এত ভালোবাসি আইলাম। এরে প্রিমিয়াম গাড়ির সিট কটা? 4টা। কটা রে? কোন প্যাসেঞ্জার যদি এক সিটও বই, আরো 3 সিট, 2 সিট সামনের 2 সিটও ফাফাও দিয়ে দিছে, আরেক সিটে না হাত দিয়ে দিছে, কারো করে বই তো দেয় না। একে কি ভালো প্যাসেঞ্জার না খারাপ প্যাসেঞ্জার? আমার যে বোনেরা এরকম এরকম মানুষগুলারে একা দখল করে রাখছে, এগুলো একা দখল করে রাখছে, একা এগা তো শর্মে মুখ হাত দিয়ে গেছে। আর হিজলা ভাইয়ে বেড়ার মতো টেলিভিশনে মুখ খুলে রাখবো, অসুবিধা কি? হেরা দেখতেছে না, মুখ খুলে রাখছে, প্রথম আমিও মাহফিল হয়েছে। আচ্ছা হলদাইব মারিয়ে লেব মামিয়ে সবার গড় কোমাকুমি লাগাই দিয়ে সোজা কথা। তখন তাহলে প্যাসেঞ্জার কয়জন? একজন। তাহলে কি ভালো প্যাসেঞ্জার? আম্মা এখানে আপনাদের ইমান বলতে পারেন হুজুর এত ভালোবাসি। মহিলারা চায় না তার প্রিয় বন্ধু ভাগ হোক, পুরুষ বহুগামী, পুরুষ চায় তার আরো অনেক বন্ধু হোক। ফয়সালা কার? কারণ এই সিস্টেমটা আল্লাহ না করলে কানাডাতে 7 জন মেয়ে শিশুর এগেনিস্টে একজন পুরুষ শুক্রাণু কনসেপ্ট করে, তাইলে পৃথিবীর ওই আম্মারা আর স্বামী পাবে না, পতিতার সম্পদ হয়ে যাবে। আল্লাহ 7 জন এই জন্য করেছে, আম্মা আপনার আশেপাশে যদি কোনো বোন তার স্বামী যদি মারা যায়, আপন করে তাকে কাছে টেনে আনবেন, আল্লাহ আপনাকে অনেক দিবে, আল্লাহ আপনার হাজবেন্ডের হায়াত বাড়ায় দিবে, আপনার বংশ থেকে খানায় কাবার ইমাম হবে, আপনার ছেলে রাষ্ট্রপতি হবে। কারণ আপনাদের ঘর হচ্ছে হিংসার ঘর, হিংসা থেকে বাংলাদেশে ভালো মানুষ পয়দা হবে না। আপনারা অপরের দুঃখ আপনি কল্পনা করেন, আপনার যদি স্বামী মারা যায়, অনেকগুলো বিধবা আম্মাজির বদদোয়ায় বাংলাদেশে ভূমিকম্প হবে, তাদের কলিজা খান খান হয়ে গেছে। অনেক শ্বশুর শাশুড়ি আছে নায়নাতকুরের ভালোবাসে, আঙ্কেলেরা আছে, ফুফিরা আছে, বাইফুতকে ভালোবাসে, কিন্তু বউটারে রাখতে চায় না। কত জায়গা আমি সুপারিশ করছি তারে আপনারা ওগা ছেলেরে বিয়ে করে না হিতে আমার এক হলা খাইছে, আর এক হলা রে নিয়ে এ করুন। বোনেরা বাইফুতকে অনেক ভালোবাসে, এটা সুপারিশ করে না রে ভাই, বিয়ে তো আল্লাহ দিলে করবি, কুমারী একটা কর, বাবি গারে রাখি দে। এরে কলিজার টুকরা বাবিটা আঙ্গ কাছে আসে, তার দিস না। যখন সমাজ দেখবেন যে এই আন্তরিকতা পূর্ণ হয়েছে, মনে করবেন যে এই বাংলাদেশ সুন্দরভাবে চলবে। এই বিধবা আম্মাটি বোনটারে কেউ জায়গা দেয় না, সন্তানটারে রাখি দেয়, টার্গেট হলো কি ওই টাকা পয়সাটা এতিমের মারি খেয়ে বেল্লাই। আর ভাবিরে 8 ভাগের 1 অংশ সম্পদ থেকে শেষ করে বেলা তারে তাড়াইয়া দেয়। কমলনগর এক মহিলার স্বামী কোটি কোটি টাকার মালিক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের বড় নেতা, নাম বলতেন না। তার ওয়াইফ আফসারি ভাই শুধু 20,000 টাকা আমারে দিছে, আমার হাজব্যান্ডের 5 কোটি টাকার সম্পদ, আমার 2টা মেয়ে এলো, আজ আমি অসহায়। অথচ স্বামী থাকতে সে রাজকন্যার মতো ছিল, রানীর মতো ছিল। এই কাজটা তো আমার বোনেরা করবো, বিয়ে তো করতে বৃত্তি ব্যাকে রাজি, কিন্তু ডরে মুখ খোলে না। হেতিরা এমন মায়ের দি দিছে, বুড়িগারে ইয়ে দি মারি দিছে, মুখিটা করলে না মুখ আয় তো তখন কই, তাও আল্লাহর কাছে ফানা চাই আমার এই কথাটা যাতে লাকসাম না যায়। এমন এক সফটওয়্যার বইয়ে রেখছে আমার বইয়ে, ইয়ানে কিতে কিতে কই সব ভাষা, আমি বাড়ির যে বেড়া গিয়ে কেন যায় আর ওয়াজের হিসাব লয়, এটি নি কও তুমি। এই কাজটা কারা করবো? মহিলা ফ্যান্ডেলে যারা আছে তারা না, মানুষের প্রতি দয়া করেন না, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আর সুযোগ দিয়ে দিছি তোকে বেড়া করে, তোরা তো চাইলেন না ফাত্তা হেতা করে দেস না। সম্মান করবেন ওয়াইফেরে, একটু ঘুরাইবেন, ওমরা করাইবেন, হজ করাইবেন। যে সমস্ত বুড়িগাড়ি নিজে হজ করছে, এতের মতো সিটিং আর আসেনি, সিটিং এতে
আর মহিলারাও সে আনা কম। এতেরে ফ্লাইটে উঠতে দিল কেন, এতেরে রাখি দিতেন, এনে এতের লুঙ্গির কিনার ধরতেন। ইমিও তুমি গেরামদে গরু দুগা জব করে খাবাইলা, আমি যে 60 বছর তোমারে রান্ধি বাড়ি খাবাইলাম, আমার বদিল্লার পয়সা দাও, এমনি দিবে পয়সা দাও। বাবির হাত অনেক লম্বা, লম্বা হাতে এমনি দিলে তার সুন্দর লাগবে, বুঝছা? এরকম হাতেও নূর আছে। কেমন তুমি আমার পয়সা দাও, তখন হাতে কানবো, বুড়িগা কানবো, কি তো হয়েছে, কি তো হয় না, তুমি হজে যাও রে, আমারে লই যেতে হইব, কতরে তোর জামাইরা লই যাব, তোর হোলারা লই যাব। আমরা লাইফ পার্টনারে হোলার কাছে ঠেলি দেন, কা ঘটনাটা কি? পুরুষের মতো সিটিং দুনিয়াতে আর নাই। যদি দুই নয়নের সিটিং চাইতেছে আস বেডারা, ঠিক নেই? বেডিরা কিন্তু আসলে ভালোবাসতে জানে, সিটিং বাজি করে না। এই জন্য সাহায্য জামাই অজ্ঞা থাক, তার লাইফ কোরবান হয়ে যাই, শহীদ হয়ে যাই, ঠিক নি রে? হাজব্যান্ডের ওয়াইফেরে হজে লই যাবেন, ওমরা লই যাবেন, একটু ঘুরে তিন নিবেন, বইয়ের বিশ্ব দেখাইবেন, তাদের মনটা ফ্রেশ থাকবো। বন্দিখানার আয় দিছে না বুড়িরা, যে 60 বছর আয় তো ইচ্ছে বেডি হইলে কত জামাই পাল্টাইতাম, কেমনে বিয়ে ঘর করতাম, কেমনে মন ঠিকতো না, মাগো কত না ঘুরিয়ে এলাম বেসতাম ন, ঠিক নি রে? এত কথা কয় না তো। তোর বোগারে কত তুই কক্সবাজার লগে সত্যি কথা লগে সত্যি রে, সিটিং লগে সত্যি। তোর বোগারে কত থাইল্যান্ড লই যাবি, কক্সবাজার লই যাবি, মদিনা তৈবা লই যাবি, কত ঘুরাইবি, এটা সোয়াব হবে, সাদাকা সোয়াব হবে, এটা অপচয় হবে না। আল্লাহ সারা পৃথিবীর আম্মাজিদেরকে সুখে রাখো, আল্লাহ তাদেরকে ইমানদার হিসেবে কবুল করো। স্বামীর সাথে মিলেমিশে চলা, জেনামুক্ত সমাজ, বিধবা মুক্ত সমাজ তুমি উপহার দাও আল্লাহ। বাংলাদেশকে তুমি কবুল করো। ইসলাম যে বিল্ডিং এর উপরে দাঁড়ানো, 5টা পিলারের উপরে বিল্ডিংটা দাঁড়ানো, এই যে প্যান্ডেলটা ধরেন 8 7 দুগুণ 14টা পিলার শুধু মিডলে, যদি 14টা পিলার ফেলে দিয়ে আমরা একটা রাখি, প্যান্ডেলটা কি দাঁড়ানো থাকবে? কি হবে? পড়ে যাবে। ইসলামের 5টা পিলারের ভিতরে যদি 4টা পিলারে ফালাই দিন বা না থাকে, ইসলামের ঘর কি টিকবে? ভাই কথা বলেন না। তো একটা পিলার দিয়ে কিভাবে ঘর টিকানো যায়, সেটাই আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এক পিলারে ইসলাম টেকে অনেক সময়। কয় পিলার? সহিহ আল বুখারীর 3820 নম্বর 3820 নম্বরের একটা হাদিস শুনেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতা জিবরাইলুন নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরিল আমিন নবীর কাছে আসলেন। ধরেন চর ফকিরা এই মসজিদে মিটিং করতেছেন, করি মিটিং এর প্রাককালে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, হাজি খাদিজা, ওই যে ইঞ্জিনিয়ার নুর হোসেন ভাই, ওনাদের বাসার দিক থেকে খাদিজাতুল কুবরা আসতেছে। ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, ম্যাডাম যখন আসবে আপনার কাছে, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বললেন খাদিজা ম্যাডামকে রব্বুল আলামিন তাকে সালাম দিছে। কবরস্থান না? সুবহানাল্লাহ। হ্যাঁ তো সুবহানাল্লাহ, 2026 সালে বিকেশে মারিব। জোরে সুবহানাল্লাহ কও। কেন বলছেন সুবহানাল্লাহ? আল্লাহ জাল্লা শাআনু মা খাদিজাকে সালাম দিছে, সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর ওয়া মিন্নি, আপনি বললেন আমিও ম্যাডামকে সালাম দিলাম। 3 নম্বর অপশন ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়া লা নাসাবা মিন কাসাবিন, ম্যাডামের জন্য আল্লাহ বসুরহাটে যে শহরে পৌরসভা যে বাড়িটা আছে, সেরা বাড়ি, ডুপ্লেক্স বাড়ি, ওই জান্নাতের সেরা বাড়িটা আল্লাহ ম্যাডামের জন্য লিখে রাখছে, দিছে, যে বাড়িতে শব্দ দূষণ নেই, কোনো কষ্ট নেই, সুখ আর সুখ। কয়টা শুভ সংবাদ? 3টা। কয়টা? আল্লাহ সালাম দিছে, জিবরিল আমিন সালাম দিছে, আর জান্নাতে বিল্ডিং উপহার দিছে। সুবহানাল্লাহ। তুমি যে এভাবে দাঁড়াইছো, পিছনে তাকাও, বসার মানুষটি কি অন্যায় করছে? তোমাদের কারণে ওই লোকগুলো উঠে যেতেছে। দাঁড়াইলে পেছনে তাকাইবা, দেখবে তোমার এই যে মানুষগুলো বসে রয়েছে, এরা তো দেখতে পাচ্ছে না। বিবেকেরও হত্যা করিও না।
এই জন্য তোমাকে প্লেস দিছি, বসি যাও, একটা পর্দার কাপড় আনি এখানে বিছে বসি যাও তোমরা। আমি সুন্দর করে একটু আলোচনা করি, অনেকগুলো মানুষ আসছে, তাদের হৃদয়ের খোরাকটা আমি দান করি। সময়টা 1 ঘন্টা ওভার নষ্ট হয়ে গেছে। আমারে 3টা শুভ সংবাদ দিছে। কয়টা? মহিলার কথা দাম আসেনি, দেখছেন? ডাইরেক্ট খাদিজা ম্যাডামের রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে আল্লাহ সালাম দিছে। আর ওয়াজ হইল, ম্যাডাম জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, রোজা থাকে নাই, যাকাত দেয় নাই, হজ করে নাই। ইসলামের কয়টা পিলার নাই? আর ভাই কয়টা? এই ওয়াজে এই সরফকিরা, চাপরাশিরা, কোম্পানিগঞ্জ কাল সকালে গন্ডাগোল লাগবে। ইঞ্জিনিয়ার নুর হোসেন বাইরে কইব বাচ্চু নাড়া আর ফজ্জা নাড়া, গ্যারামটা তো তারা চালায়। এখন ফলানে যা শুরু করলো ওই বিড়ির এখানে দোকানে, ফজ্জা নাড়া বিড়ি টানি বাচ্চু নাড়ারে কইব, বাচ্চু ভাই শেষ তো দুনিয়ায়, কি হয়েছে ক? আরে কি আর কমু, কি তা কমু? 40-50 বছর বাচ্চু ভাই আপনি ওয়াজ শুনছেন? হ্যাঁ। এই সমস্ত ওয়াজ শুনছেন? প্রতিটি ফোলাইন জোড়াই তাকে দলের হুজুরের লইয়ানে আফসারি হাতে যা পয়সাটি কামাইলি জানাবো এলাকাটাতেও, এটি বুঝি ওয়াজ। আগে মানুষে হুজুরেরা জিকির করাইতো, তওবা ইস্তিগফার বাড়াইতো, মেলা ধরাইতো, কত সুন্দর মুনাজাত দিত। মুনাজাতে মা বোনেরা কান্দি পাগল ফারা হয়ে যেত। হাতে কি ওয়াজটা করে গেল, শেষ তো পৃথিবী। বাচ্চু বিড়িটা নিয়ে গেব, কি তো হয়েছে কসা, ওই দোয়ানো জসিমা সাগুয়া দোয়ানো। আরে কিতে কই মার হয়েছে, আর কিতে শেষ তো পৃথিবী। আরে শেষ শেষ খালি করস, কি তো হয়েছে ইডা ক? হাতে ওয়াজ করে গেছে। নবীর বড় ওয়াইফে বেলে জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ানো, রোজা থাকানো, যাকাত দেনো, হজ করানো, এটি বুঝি ওয়াজ? বাচ্চু নাড়া মেয়েটা টানি, সিগারেট শুক টান দি, শুকা হালাই এমনি দি, আরো কত শুনবি। কিতাবের নাম, কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা নাড়া এবং বাচ্চু নাড়া আমাদের চরপকিরা নাই রে। আমার মাইকে তো আওয়াজ বেশি দেয়া যায়। সিটিং হুজুরের লাই সিটিং বক্ত, সব সিটিং এ মাথায় মাথায় বাড়ি গায়। ও মাহবুদে তুমি জানো সব। ও বাচ্চু ভাইয়ার ফজ্জা নাড়া শুনিলাও, আম্মাজির ইন্তেকালের 2 বছর পর মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে। এই জন্য আম্মা নামাজ পায় নাই রে, ঠিক না? দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে, মানে আম্মার ইন্তেকালের 4 বছর পর। কয় বছর? এই জন্য আম্মা যাকাত এবং রোজা করতে পারেন নাই। ইসলামের আরো একটা বিধান 4 নম্বর, হজ। আম্মার বাড়ি জান্নাতুল মুআল্লা, কবরটাও জান্নাতুল মুআল্লা। জামাইয়ের বাড়ি, বাপের বাড়ি, সকলের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি ওনাদের কাবা শরীফের সাথে। কিন্তু 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে আম্মার ইন্তেকালের প্রায় 10 বছর পর। এই জন্য আম্মা হজ করতে পারেন নাই। শুধুমাত্র ইমানের কারণে আল্লাহ আম্মাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছে। তাহলে বেশি দাম আমলের না ইমানের? আরো জোরে। সংক্ষেপ ভাবে কথাটা আজকে তারকিম করে আম্মাজিদের আলোচনাটা করব। এই জন্য ইমানের পারফেক্ট আলোচনা করতে পারবো না। আল্লাহ জাল্লা শানু কয়, বান্দা মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি সরফকিরা ইমান এনে কুফরি করলো, ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ, তার প্রতি আমি আল্লাহর অভিসম্পদ গজব, ওয়ালাহুম আযাবুন আযীম, তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে শাস্তি আর শাস্তি। কার জন্য? যে ঈমান আনি কুফরি করছে। ঈমান আনছে, এরপর কি হয়ে গেছে?
কাফের। অনিচ্ছা সত্ত্বে তো অনেকে কাফের। মানব রচিত মতাদর্শ চলে, তাগুত চলে, মানব রচিত সংবিধান, কি সংবিধান, হাতে বুদ্ধি যাবে হাতে খালি বাগলা গুলি এলাইব বাগলা। তো এগুলো ইমান হারা, সেই কথাটাই আল্লাহ বলছে সূরা নহলের আয়াত নম্বর 106। কয়শো 6 আয়াতের মিডলে আল্লাহ বলছে ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। তবে ওই ব্যক্তির কথা ব্যতিক্রম, যে ব্যক্তি অনিচ্ছা সত্ত্বে মুখে কুফরি বাক্য বলেছে কিন্তু অন্তঃকরণে ঈমানের নূর ঝলঝলাইয়া জ্বলে। কথা বুঝছেন? ইনশাআল্লাহ বোঝেন নাই, সেটারই করছে। উকরিহা মানে অনিচ্ছা সত্ত্বে। আমারে রিমান্ডে নিল ইন্টারপোল, প্লাস দিয়ে টানি আমার নখটা খুলি এলাম, আমি ইমান রাখতে পারবো না, সাফা ফিডি লাভ নাই। কইম যে স্যার কি করতে হবে হিটা কর, তুই আমার আল্লাহ কম স্যার আপনি খালি আমার আল্লাহ ন, পৃথিবীর 1000 কোটি মানুষ বেকের আল্লাহ, আপনি আমার ফ্লাশ দিয়ে নখটা টানিয়ে না, ও আমি পাগল হয়ে যাবো গা ব্যথা। আহা মায়ের রে, কষ্ট তো ফরজ নাই, যারা অ্যাক্সিডেন্ট করছে, রোগে অপারেশন হয়েছে, তারা বোঝে এই দুনিয়ার কষ্টটা কারে কয়, ঠিক কিনা? আল্লাহ এই কথাটা কয়, মনের অনিচ্ছা সত্ত্বে কলবে ঈমান আছে, মায়ের শরীর ঠিক থাকতে পারে না। বিশ্বযুদ্ধ লাগি গেছে, বন্দুকের নল দিয়ে খোঁচায় চোখ খুলিয়ালা, তাজা মানুষে ঠিক থাকতে পারে না, মুখে কুফরি বাক্য কইছে, অন্তরে ঈমান আছে, আমি আল্লাহ তাকেও মুমিন হিসাবে কবুল করব। এইটাই হলো ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। অনিচ্ছা সত্ত্বে যে কুফরি বাক্য বলে, কারণ রিমান্ডে অনেকে তো ঈমান ঠিক থাকতে পারে না। আমির হামজা বাইরে কইছে মাদ্দেশ চলতো না, শুধু এমনি কই এলাম, আমি তো কইম তো স্যার কিতা কইতে ভিড়া কর, এমন ভাবে স্বীকৃতি নাই উকিল আর দাঁড়াইতে পারে না, এমন স্বীকৃতি এমন ধারা আছে যেটার আর কোনো জামিন নাই, মার খেবো কি? কাজী ইব্রাহিম হাতটা আঙ্গুলটা শেষ করে দিছি, আহারে কাজী ইব্রাহিম ও কত কান্দা কাঁদছে, কারণ এগুলো হলো সেন্সিটিভ ম্যান যারা, তারা অনেক সময় এগুলো সহ্য করতে পারে না। তা আল্লাহ কয় ওই সময়ে যদি, বিশেষ মুহূর্তে যদি এই মুখে কুফরি বাক্য বলো, অন্তরে যদি তোমার ঈমান থাকে, নূর থাকে, তাহলে কোনো অসুবিধা নাই। আল্লাহর অশেষ রহমতে আল্লাহ তাআলা শানে বলছেন আমি তোমাকে মুমিন হিসেবে কবুল করব। সুবহানাল্লাহ। এরপরে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একটা হাদিস, ওয়া ইয়াতি আলান নাসে জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। আমার চাপরাশি নাটে এমন একটা জামানা আসবে রে, হায় হায়, মসজিদ ভর্তি মুসল্লি, কিন্তু তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না। মসজিদ ভর্তি মুসল্লি, 2 মালা 3 মালা পড়ে গেছে বসুরা, একটারও ঈমান নাই। ইমাম, মুয়াজ্জিন, খতিব, সভাপতি হযরত কেশিয়ার রহমাতুল্লাহ আলাইহি কি নাই? ঈমান নাই। ইউসবিহুর রাজুলু, ফরেন হাদিসে কয় মুমিনা ওয়া ইউমসি কাফেরা, ব্যক্তি সকালে মুমিন, বিকালে ঈমান নাই। ঈমান জয় বাংলা। সন্ধ্যা মুমিন, ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফেরা, সন্ধ্যা মুমিন, সকাল হইতে হইতে আমার যারা ঈমান নাই। নবী কি মিছা কথা কয়? মক্কা ইউনিয়ন পরিষদের 9 জন মেম্বার, একজন চেয়ারম্যান আবু জাইল্লার জানোয়ার, সবাই মিলে নবীজিরে সার্টিফিকেট দিছে তিনি আল আমিন। তাইলে নবী কখনো মিথ্যা কথা বলতে? হাদিসকে নবী মিথ্যা কথা কয়নি। এটা কেমন করি হইল? সরফকিরের হাজী কুদ্দুস, হাজী ফজর নামাজ জামাতের সহিত পড়ছে, কোরআন ক্লাসে ছিল, জিকির আজকার করছে, আউয়াবিন এশরাকের নামাজ পড়ছে, পড়ে চাপরাশিরা কলার আড়ত আছে হাজী কুদ্দুসের, তসবিহ পড়তে পড়তে গেছে, 8টা বাজে নাস্তা করি, ক্যাশও বইবার আগে তসবিহ পড়ের
এনতে আর বামাত বালতিতে সুবাই মারতে আছে কলার দিকে, সুবহানাল্লাহ গো, ইল্লাল্লাহ গো, ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কুল্লু এ নাফসেল, এ ডাকাতুল আইয়েল, এ মাউত গো, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত কইতে পারে না বলিগা, এস্টার লাইন ড্রিম লাইনও করে গেলে মৌত ইয়ে ডাকাতুল। বামাতে কি মারে? হ্যাঁ, আর ডাইনাতে তসবিহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বামাতে কি মারে? লক্ষ লক্ষ মানুষের কিডনি, হার্ট শেষ করে দিছে বুড়িগা। টিয়া 5,000 ব্যবসায় বৈকাল বেলা আইব, আইতে ইমান বরবাদ। এরকম সিটিং হাজী কুদ্দুস বর্তমানে আমার মাহফিলে নাই রে? হাজী জসিম সরফকিরা এসা পড়ি শুইছে, জমাতের সহিত এসা, জমাতের সহিত এসা পড়লে তো অর্ধেক তাহাজ্জুদ সওয়াব। আমার জেডির ইয়ান দিল হচ্ছে ঘুমজা, রাত 3টা বাজে উঠছে, তাহাজ্জুদ পড়ছে। 3:20 সজীব ভাই আছে, রায়েন না গিরিশে তু আয়, দরজা ঠেলে রায়েন না, যারা 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 বড়িগা হার্টের অপারেশন তো, কাঁদতে কাঁদতে উঠি কো আল্লাহ বিচার করো, তোরে আল্লাহ ইটালির সাগরে ডুবে মারো, তোর আব্বার নির্যাতনে আয় গেছি গা বসুন। আর কিনলে তুই আরে কষ্ট দিস ক যারা বদোয়া দিয়েন না, এই বসুন টেয়া সরকারি কলেজে ইয়ান দিবেলে ওয়ালটন শোরুমের লগে দোয়ানিটা বেলে 90 লাখ টাকা বেশি এলেছে, খুব বিচ্ছিত আজি 3:20 রাইতের। বিএস আর.এস নকশা জায়গাটা আগে খতিয়ে না ধরবে জায়গা আমারে দিবেন, এটা আগে বাপ দাদার জায়গা, আবার আমি গরিব দিব, গ্রীষ্মে তো মাল কি কমানছিনি আপনি বেছেন করে বাবা আইটা বানা করে এলেছি, ধরো মিয়া বানা ধরেন টাকা 10 বান্ডুল 10 লাখ বাড়াই দিলাম, 1 কোটি টাকা পাইবেন, তোমার এটা আমারে দিবেন। বুড়িয়ে হাতে জড়িয়ে রায়হানের জড়িয়ে বুড়িগারে সিনা দি ঠেলে লইবা রাত কটা 3:20 রাত কটা বুড়িগা এনে বান্ডলটা লয় গেরান লয়। আচ্ছা থাক কাইল্লা ও সকালে জেরার লগে দেয়া করিস। এরকম সিটিং হাজী কুদ্দুস বর্তমানে আমার মাহফিলে নাই রে? 3:21 হাজী কুদ্দুসের ইমাম জয় বাংলা রে। মাত্র 20,000 টাকার বিনিময়ে বেড়ির লোকের জায়গা বানাই দিয়ে গেছে, বেচতে আসছিল বাচ্চুর কাছে, বেশি গেলেছে শামসুর কাছে। এই কথাটাই নবী তোর ভিডিও টিকটক রিলসে দেখাইতেছে, ইউজবিহু রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউজবিহু কাফিরা। সবচেয়ে বেশি দাম আমলের না ইমানের? ওসরে কয় না কিসের? ইমান। ইমানের পরীক্ষা পাইছে তুই ভা 100-এ 100 পাইতে হবে। কত কত 100-এ 100। আমলের পরীক্ষা তুই রোল নম্বর লেখছ না, রেজিস্ট্রেশন লেখস ন, রাগবরি প্রশ্ন সিরিয়াল এসত, ফেফার সিরিয়াল এসত, আল্লাহ কয় অসুবিধা নাই। তবে তবে বান্দা ইমানের পরীক্ষায় এমসিকিউ পদ্ধতি 100 আমাদের আব্বা আদম সফিউল্লাহকে যখন ফেলে দিল আল্লাহ জান্নাত থেকে, উনি কাঁদতেছে। ইবলিসের ছোড়ার কারণে আব্বা থাকতে পারে নাই। হিংসা এমন জিনিস, আমরা তো ভাই হিংসা কি করতে পারে? হিংসা হাত ধীরে গুলি খাওয়াইতে পারে, হিংসা নাজামি সাহেবের ফাঁসি দিতে পারে, হিংসা সাইদি সাহেবের হাসপাতাল তো বলাইয়ানি বালা মানুষ ইনজেকশন ফুসিং করতে পারে, বহুত কিছু পারে হিংসা। আগে ছোটবেলা মা কইতো হিংসা কিচ্ছু করতে হইতো না, হুদে বেড়া বহুত কিছু করতে পারে। ইবলিসের গুতা নিয়ে আর আব্বা আদম সফিউল্লাহ জান্নাত আরাইছে। আয় জাংড়ায় সর ফকির, আয় সর এলাহি, সর কুকুরি মুকুরি ডাল সর, তারপরে ইয়ান দিয়ে আছে তোর গৌড়ির চর, ঠিক নি রে? হ্যাঁ সর ল্যাংটা হিসে দি তারা কি ল্যাংড়া দিলে থায়। আয় হায় রে সর মনা মনা রে
এখন ইবলিসের গুতা নিয়ে আব্বা থাকতে হচ্ছে না জান্নাতে, কাঞ্চি ফিন্দনের লেঙ্গি আনতে আর না আব্বা, কত মর্মান্তিক ঘটনা। লুঙ্গিটা লই আইতে আর না, হিংসা এমন জিনিস। আয় হায়, এই ইবলিসের সোরা তো করে দমকার আফসারি উমক আর তমক, তোমরা কেমনে জান্নাতে যাও? মহিলা প্যান্ডেলে ইবলিসের দমকার তোকে একদিন আর আমার 12-14 দিন বা কিয়ামত পর্যন্ত হয় আর যা লাগে আমি আসি তোকে পিছে। কে কয়? ইবলিস। কে কয়? হাতে তোকে ইমানটা নিয়ে যাবে। সংক্ষেপ আজকে এটাই করবো। কি নিয়ে যাবে? প্রশ্ন কর হুজুর, কথা কও ভাই। হুজুর কোন দিন, কোন সালের, কোন মাসের, কোন মুহূর্তে, কোন মিনিটে আমার ইমান নিয়ে যাবে? এই আযান শুনি যাও 2 মিনিটে। আম্মাজিরা, আমি স্লো করে কথা বলতেছি যাতে আপনারা আমার প্রত্যেকটা কথা বোঝেন, এই জন্য আজকে স্লো দিয়ে দিছি। আমি দেখছি অসংখ্য আম্মারা আসছে, তারা কিছু নিয়ে যাক আজকের মাহফিল থেকে। আল্লাহ তুমি কবুল করো। আপনি যেদিন আম্মা মারা যাবেন, হায়াত আছে আর 1 সেকেন্ড। কয় সেকেন্ড? এই শেষ সেকেন্ডে ইবলিস আপনার ইমানটা নিয়ে যাবে। 6টা স্টেপের রিমান্ডে দিয়ে আপনার রুটা বাইর করবে, 5ম স্টেপে আসবে কাল্লা ইযা বালাগাতিল হুলকুম ওয়া হিনাইযিন তানজুরুন। যখন কণ্ঠনালীতে রূহ চলে আসবে আম্মা ও আমার কলিজারা, তখন আপনি দেখবেন হিনাইযিন তানজুরুন, আপনি জান্নাত জাহান্নাম সব কিছু দুনিয়া থেকে দেখবেন। আজকে তোমার চক্ষু অত্যন্ত তীক্ষ্ণ হয়ে গেল, রাডার হয়ে গেছে। আম্মা সর ফকিরা, এই মুমূর্ষু অবস্থা আপনি জান্নাত দেখবেন, আর আজিম সব আপনার চোখের সামনে ভিডিওর মতো দেখা যায়। এই সময় ইবলিস সোরা কবরে তো আপনার মা সুরুদ্দরি, আফসারি সুরুদ্দরি, যারে আপনি বেশি ভালোবাসেন, ও সুরুদ্দরি আসি কইব, এগো জি তুই কি লিল্লাহ দূর ইসলাম বুয়া বুয়া, কি রে আব্বা তুই কলমা হরিচ্ছে ইসলাম মিথ্যা। কব মা আপনি কি কর? কয় যে আমি তোর মা 5 বছর আগে মসজিদে চেনস না? চিনছিত। এই যে আম্মা কবর তুড়ি আছে। আসলে ইজ্ঞা কে? ইজ্ঞা কে? হায় হায় হায়, আপনারা শেষ করে দিবে। কামাসালি শাইতানে ইজ ক্বালা লিল ইনসানি কুফর। উদাহরণ হচ্ছে ইবলিসের মতো, সে মানুষকে বলে কুফরি করো। ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে সে মানুষকে এভাবে ধোঁকা দিয়ে বলে কুফরি করো। মানুষ যখন কুফরি করে তখন সে আইডি কার্ড পাল্টায়, কিরে তোরা আমি কইলে কইছিলাম আরে আফসারি, তুই না মানুষের ওয়াজ করছিলি, তোর খেলা দিছি আমি। তখন 6ষ্ঠ স্টেপে রু আসবে, নাকের আঘাত দাও কোথায়? তখন মুমূর্ষ আফসারি বলবে হায়াত 100 মুহূর্তে 1 সেকেন্ড, কয়েক মুহূর্ত আছে। তখন আফসারি বলবে, আমার আম্মা বলবে, রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা। আল্লাহ হায়াতটা ফেরত দেন না গো আল্লাহ, আমি তো ভুল করছি, আমি তওবা করে ঈমান আনবো। আল্লাহ তাআলা শানু বলবেন, আফসারি তুমি নামাজ করছিলে কোরআন দিয়ে মানুষের, ওয়াইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। হায়াতের যখন নির্ধারিত মুহূর্ত সময় এসে যায়, আমি আল্লাহ একটা মুহূর্ত বেশিও দেব না, কমও দেব না। ও আফসারি তুমি এত মিনিটে মরিবা, ও গো ফিঙ্কি, ও শারমিন তুমি এই সময় মরবা, এখন তো টাইম ফেয়ার দি কোনো লাভ। পৃথিবীর কেউ জানতো না আফসারি দিয়ে ইমানারা বাস লই যাবি লাকসাম শহরে আমার কবর দিবেন লাই, আমার লাশও চাইবি বাইরে শেষবারের মতো চাই।
আজ যে দোয়া কামাইছে রে আব্দুর রহমান রাজুয়ে ফলারা সবটি দোয়া কামালেস লাডি লই দিছিস দৌড়ানি আমি মনে করছি আজ যারা হাদিও দিত না। আমি কতক্ষণ মাথা টাতা মেসেজ টেসেজ করি হড়ালেয়া করি 10 মিনিটে তৈরি। খেলবার আগে একটু রিহার্সাল দেয় না দেয়নি রে? তারা গাড়িতে নামলে কাঙ্গরে এইভাবে নির্যাতন করস এল্লা বাঁশ দিত করে বাঁশ। আজারি ভাই মুসাফুর করতেছি ও টয়লেটে যাইব আল্লাহ বস্তে ঘর এটা হেমিয়ার টিনের ঘর এটা যেন উড়া দিল যে হজরত সেলফি উঠে ফেললাই হরে পুলিশে ব্যক্তিরে ফিডি ফাড়ি সোজা করি ওনারে আগ্রা কলাপ নিছে। আমি দিনের 12টাতে গায়ে তুসি আরো কত প্রোগ্রাম করি আইসি রুডা লই আইসি তোরা আইসো তারে শুভেচ্ছা স্বাগত কত কিছু ইয়াল্লা তো করে সাইজ করে দিছি। আগে আঙরে জিরেটি দিবি হাজত পূরণ করি আল্লাহ বিল্লাহ করি আল্লাহর সাথে একটা সম্পর্ক তৈরি করবো কিতাব সামু তারপর দেখবি মনটা ফুরফুরে মেজাজ হয়ে যাব। তারপর তোরা সেলফি উঠাস জিরে করস করবই এটা তো করে করতেছি না সব সেটিং এর করতেছি ক্যামেরার মধ্যে। এই ঘটনা প্রত্যেকদিন খেলাইতেছে আঙ্গল লগে ঠিক কিনা? আল্লাহ এ জাতির আবেগকে তুমি হেফাজত করো আর আমাদেরকেও ধৈর্য দাও। কিতা করি মারা তো তাকে মাল খাইছি ঠিক নি রে? আচ্ছা এখন তো আমারও সাথী যাবি কিন্তু আত্মই মানারা কেউ জানে না এই কথা আল্লাহ জানে আর আমি জানি। কয়েক মুহূর্তে আমার ইমান চলে গেছে কিন্তু জানাজা দিছে তো আমার লাভ হইতো না। আমি যেদিন যাব মারা আমি যেদিন যাব মারা চতুর্পার্শ্বে হয়ে খারা আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। পাড়াপড়শি নতুন করি দেখিতে আসিবে মোরে মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা। আমার মুখের কাপড় খুলবো কে? আমার ছেলে রাফিউল্লাহ আফসারি ওলিউল্লাহ আফসারি আমার বাইরে যাইব ব্যারিস্টার নুরুদ্দিন ভাই যাইব যদি দেশে থাকে। এরে বাতিজা বাইটারে কত শেষবারের মতো কিন্তু চাই না আহা কিন্তু আফসারিতে ইমান হারা হয়ে কবরে গেল। পাড়াপড়শি নতুন করে মুসাফিরবাসী নতুন করে দেখিতে আসিবে মোরে মুখের কাপড় খুলিয়া রাখিস আমার ছেলে রাফিউল্লাহ মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি দেখে আমার মুখখানি কারো চোখে এলে রে পানি কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। আপনার ঈমান যে নাই শুধু আপনি জানেন। সাক্কাতুল মউত যে শাস্তিটা আল্লাহ আপনাকে দিয়া রুহটা বাইর করবে নবীজির মতো বিশ্ববিখ্যাত পয়গম্বর পর্যন্ত কাঁদিজা রোজা আজরাইল আলাইহিস সালামের থামছে তুই সালাম দি তাহলে এডি করস মানুষের লগে ক হুজুর কি হয়েছে ক তুই আমার কিতা করছো তুই এটা কম ওই রাসূলুল্লাহ আমি কিচ্ছু করি না ক তুই আরে রিমান্ড নি আমার রোমে এখানে আমার রওজা তুই আরে তো কষ্ট দেছে কিতা করছো তুই এটা কম ওই রাসূলুল্লাহ আমার শুধু শাহাদাত আঙ্গুলিটা দিয়ে আপনার বুকে টাচ করছি। নবীজি কয় আজরাইল রে
আমার কাছে মনে হচ্ছে 7 তবক আসমান জমিন দিয়ে তুই আমার কলজের মধ্যে চাপ দিয়ে দিচ্ছ। তুই যদি ইডি করস আমার মুসাফুরের এই সমস্ত সাধারণ মহিলা অসুস্থ প্যারালাইসিসে তারা 10 বছরে এক অঙ্গ ফসি ফোকা পড়ে গেছে, হার্ট অপারেশন, হাত দিয়ে গুলি খাই সেন্সে নাই, এই সময় সাকরাতুল মউত তুই এভাবে দিলে তারা কলমা হইব কেমনে? আজরাইল আলাইহিস সালাম কই ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে সহজ সাক্ষাৎ আর আমার কাছে আর নাই। এখন আলোচনা তোরা বলস নাই রে, আমি শিওর বসুরহাট তুই হুন্ডা অ্যাক্সিডেন্ট করছত রে আব্দুর রহমান, ড্রিম লাইনের বাসের তলে তোর মাথাটা যাইয়া ঠাস করে মগজ খুলে গেছে, শুধু 1 সেকেন্ড আছে জিহবাতে রুহুটা জিরবা লড়ে। এই সময়টা ইম্পর্টেন্ট না সহজ? খুবই ইম্পর্টেন্ট। তাহলে ওই সময় আপনি কেমনে কলমা পড়বেন? এই সময় তো ইবলিস আপনাকে ওয়াসওয়াসা দিতেছে। আরো সহজ করে বুঝাই, সাকরাতুল মউত কারে কয়? বসুরহাট গরু জবাই হয়নি, খেয়াল করি চাইয়েন নিজেরা গরু জবাই করছেন গো, আম্মা জিরা মুরগা হাঁস জবাই করছেন, খেয়াল করিয়েন কেমনে রুহুটা যায়। গরুটারে যে জবাই করেন হা করি ওরে মা কয়, শেষবারের মতো মা জিহবাটা এই বড় করিয়া রক্তে রঞ্জিত হইয়া যায়, মাথাটারে এভাবে বাঁশের কঞ্চিতে মারে, মাটিতে মারে, যে জবাই করতেছে জবাইকারীও রক্তে রঞ্জিত, মা করি ওরে। পেশাব পায়খানার রাস্তার দিকে চাইয়েন, গরুটা পেশাব করিয়া দিছে, গুজ্জুদার দিয়ে মল বের হয়ে গেছে, আয় আয় মা করি। এই যায় কামানি স্বাদ, যত রকমের স্বাদ, স্বাদের ঘাস খেয়েছে, নেফিয়ার ঘাস, খৈল ভুসি যা খেয়েছে, করে স্বাদের জিনিসটা বের করে দাঁতের তলে দিয়া কেট করে কামড়াইয়া জিহবাটা 2 ভাগ করিয়া গরুর রুহুটা বাইর হয়, ঠিক কিনা? এইভাবে হাজার হাজার গরুর রুহু যাইলে, গরুর রুহু যাইতে যে কষ্ট, সবগুলা কষ্ট বোতলে ভরছেননি। একটা মানুষের রুহু যাইতে তার চেয়ে বেশি কষ্ট, তার চেয়ে বেশি সাকরাতুল মউত। তাহলে ওই সময় কেমনে আপনি ঈমান রাখবে? আম্মাজি আজকে এই কথাটা মেসেজ দেওয়ার জন্য আমি এই আলোচনাটা আজকে ধরেছি। ওই কঠিন মুহূর্তে আপনি কেমনে ঈমান রাখবে? ইবলিস আপনাকে শেষ করবে। ধন হচ্ছে আপনার ঈমান। আগে বিলে চুরি হইতো ধান ডগিতে, এখন সোনা দান নিব, গলাতে ঢুকে দিলে তো দান নিত। এখন সোনারা কয়েক মাস আগে চুরি করতে মোবাইল, এখন মোবাইলও নেয় না, কারণ এটা নিলে আইএমও নম্বর দিয়ে মামলা করে দিলে যাতে নিচে হেরে দেওয়া যায়। এখন সোনারা সোনা চুরি করে, এর সোনা 2,20,000 টাকা, কত রে এর সোনা। আরো কার বল্টে নাকি 836 বারি সোনা পাইছে। আহারে আফার সোনাটি বল্টে আদ্দি ধরি লই গেছে গারে, আহারে আফার সোনা রে, কেমনে রে আফার সোনা থাপ দিল রে বল্টের ভিতরে, আয় হায় আল্লাহ, ঠিক না? কি দুনিয়া শেষ। এখন কি সোরারা সোনা চুরি করে না? এখন সোরারা সোনা চুরি করে কি? তো এত হোজা নন কি কোন আগলে নিব, বল্টের আগুন লাগে তাও ফাঁস হইয়া যায়। এখন ব্যাংক থেকে টাকা, ব্যাংকের জায়গা ব্যাংক আছে, বসিরহাট ম্যানেজার বসে রয়েছে, টিয়া নাই, 28 লক্ষ কোটি টাকা। আবার আমার ভাইও তো কয়েক বস্তা টিয়া লই, আমার ভাই টিয়াও উড়ি গেছে বেলে কেন রে। আমার একটা ভাই আছে না, আমার ভাই, নাম বলার দরকার আছে না, আমার ভাই তো দিনী ভাই, মুসলমান ভাই, ঠিক কিনা? তোরা টিয়াডি ফুড়লি কে রে? আহা, আরে কার মন কষ্ট দিব তো আমার ভাই টিয়াটা লইছে, এই জন্য কইছে আল্লাহ তোর টিয়ার ভাইতে খোদার আগুন চলো। মানুষের বদদোয়া কবুল হয়। লাকসাম একটা বাড়ি ফোড়া গেছে, আমাদের মেয়রের বাড়ি। আমি হজ থেকে আসি, কেন জানি তার বাড়িটা থেকে কান্দি দিছি, আল্লাহ তোমার খোদার আগুন জ্বলক তার বাড়িটা। 10 দিন পরে 5 আগস্ট আল্লাহর গজব তার উপরে পড়ে গেছে। 16টা বছর যা জ্বালান জ্বালাইছে, শরীরে আর এক বিন্দু ফসম নাই, জিয়ানের নির্যাতনের দাগ নাই। আমরা তো শর্মে পরিণত করে এত শাস্তি আমাদেরকে দিছে।
এই জন্য আমার ভাই মতো কাটতে আলো গেছে তো চান্দা বুঝছেন নি কোন মানুষটা কান্দি বদোয়া দিছে আল্লাহ তার টেয়ার বস্তাতে আগুন জ্বালাও জ্বলছে নি জ্বলছে নি জাহাঙ্গীর যেগুন কোম্পানি গুন যে ডিস্টার্ব করছের কোরআনের লগে তোর বাগলা খুলিয়ে লাইব আল্লাহ কথা ঠিক কি না তুই কোরআনের রঙের রঙিন হয়ে যাবে জাহাঙ্গীর কই দিলাম তোরে এটা কল্পনার এক জাহাঙ্গীর নাম মনে করি এক্সের মান্ত্রী এটা মনে করি মাসুদ আর কি ঠিক আছে নি কর্মে যাইবে আবার আল্লাহ আরে এমন দিকে আনে কষ্ট তো বলি কষ্টের কথা তো শেয়ার করি না আল্লাহর কাছে বলি এগুলা আমাদেরকে ক্ষতবিক্ষত করে দিয়েছে তবু আমরা জাতীয় শৃঙ্খলার জন্য সুখ শান্তির জন্য প্রত্যেক মানুষ মিলেমিশে থাকার জন্য তারপরে মানুষকে এক প্ল্যাটফর্মে ডাকছি রাখতেছি এরপরেও হাদিকে কেন গুলি করলা কেন প্রশিক্ষণ দিতেছ বাংলাদেশকে আর অস্থিতিশীল করিও না আফা তোমার নির্যাতনে জ্বলি গেলাম কই স্টুডেন্ট লাইফ তুই এই পর্যন্ত আফা জ্বালাইতে আছো আর জ্বালাইও না আফা তোমার কাছে মাপ চাই তুমি গেছো কি সুখে থাকো আঙ্গুরে সুখে থাকতে দাও কথা ঠিক কিনা আয় হায় এই কোম্পানিগঞ্জে রাষ্ট্রটা ফোলারে গুলি করার দরকার ছিল না তো এই ছেলেগুলো আজকে এত বছরে 16-17 বছরে বিয়ে করতো ছেলে মেয়ে হইতো তাদের আব্বা আম্মা জানে ব্যথা কত ব্যথিতের বেদন বুঝিতে পারে কি যাতো না বিষে কবু আসি বিষে ধ্বংসিনী যারে মানুষকে কি শিখাইতেছে নাফা আর কষ্ট দিয়েন না দেহটাতে মন প্রাণ আর ক্ষত বিক্ষত করিয়েন না প্রিয় বন্ধুরা তো সাক্ষাতুল মউত বড় কঠিন কোন কথা বলছিলাম হ্যাঁ না এটা তো হবে না কইলাম আচ্ছই বলি গেছ জাহাজের লাইনে গাইলে 16 সাল আজকে আরো 1 মিনিট আগে যেটা হ্যাঁ প্রিয় বন্ধুরা ঈমান হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট ঈমান কি ও সোরেরা এখন এই সোনা এইসব টিয়াও হোজা এটি চুরি করে না এখন সিস্টেমে অনলাইনে টিপ দেয় টিয়া যায় বেগম পাড়া ঠিক রে ইবলিসে চোরা হইলো সারা পৃথিবীর সকল চোরের লিডার হাতে কি তোর আমল নিব হাতে তোর ঈমান লই যাইব কি লই যাইব এই ঈমানকে পাহারা দিবেন আম্মারা যারা আজকে মাহফিলে আসছে এখন এই মুহূর্তে যদি ঈমানটা লয় হুজুর মুজুর আলী আব্দুল গাউস কুতুব কেমনে ঠিক থাকবো এই মেডিসিনটা দেওয়ার জন্য আমি মূলত আসছি আজকে আল্লাহ বলছেন ওই সময় হুন্ডা অ্যাক্সিডেন্টে অপারেশন থিয়েটার তুই ঠিক থাকতে মায়ের লগে তো কনমুদে কি হয়ে যাবি তুই একটা ফোন দিয়ে রাখ জিডি করি রাখ আমার থানাতে আমার রব্বুল আলামিনের কোম্পানিগঞ্জ থানাতে ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা আইয়াহদুরুন আল্লাহ ইবলিসের ওয়াসওয়াসা থেকে শেষ সময় সে যেগুলো হাজির করে আমার ঈমানটা নিয়ে যাবে এগুলা থেকে আমি আপনার থানায় আশ্রয় চাই সাহায্য চাই এগুলা যেটি করবো আমি ফানা চাই আল্লাহকে তুই ডরাচ্ছেন সময় মতো এই মুমূর্ষ তুই বেহুশ যেটাই হোক অপারেশন থিয়েটারে থাক আইসিইউতে থাক সিঙ্গাপুর থাক আমি রব্বুল আলামিন তোকে ঈমান মনে করাইয়া দিব ফোনটা কোনোদিন দিছেননি এই জন্য এই ওয়াজটা করিয়া ওযু ভঙ্গের কারণ কয়টি নামাজ ভঙ্গের কারণ কয়টি ঈমান ভঙ্গের কারণ কয়টি ও সোনা মিয়া জান্নাতে যে যাইবেন ও আম্মাজিরা জান্নাতে যে যাইবেন আপনারা আজ পর্যন্ত জানলেন না কি কি কারণে ঈমান ভাঙে 10 কারণে ঈমান ভাঙে কুফরি বাক্য আছে 56টা
এই 10টা অপশনে 10 মিনিট করে কথা বললে 100 মিনিট, 56টা কুফরি বাক্য নিয়ে 10 মিনিট করে কথা বললে 560 মিনিট। তারপরে 18টা বৈশিষ্ট্য আছে, কোন পুরুষ মহিলা যদি 18টা আমল করে তাহলে মনে করবেন তার ঈমান আছে। এই 18টা অপশনে 10 মিনিট করে কথা বললে 180 মিনিট। তারপরে 28টা বৈশিষ্ট্য আছে, এই 28টা খারাপ কাজ করলে মনে করবেন সে মুনাফিক, তাহলে সেখানে আছে 280 মিনিট। এরপরে 11টা আমল আছে, 11টা আমল করলে আপনার ঈমান তরতাজা থাকবে। কাঁঠাল গাছ লাগাইছেন মুসাফুর বাজার থেকে, বাংলা বাজার চাপরাশির হাট থেকে 20 টাকা দিয়ে আনিয়া, বেড়াও দিলেন না, সার ওষুধ দিলেন না, যত্ন করলেন না, পানি ঢাললেন না, গাছ কি টিকবে নি? কিন্তু অল্প কয়েক টাকা দিয়ে যদি বেড়া টেড়া দিই, যদি ছাগল থেকে বিভিন্ন প্রাণী থেকে পশু থেকে বাঁচাইতে পারেন, 2-3 বছরে ফুলে ফসলে এই কাঁঠাল গাছ সুশোভিত। আপনি ঈমান আনছেন মুসলমানের ফলা, আপনার আব্বা মুসলমান ছিল, আজ পর্যন্ত ঈমানের জিজ্ঞেস করলেন না ঈমান কোন দিকে আছে না নাই? আপনার ঈমান তো নাই, আপনার তো খবর নাই। ঈমান ভঙ্গের এভাবে 10টা কারণ আছে। 11টা আমল করলে সার ওষুধ দিলে ঈমানটা ফুটফুটে তাজা থাকে, ফুলে ফসলে সুশোভিত থাকে। তাইলে ওই 11টা অপশনে 10 মিনিট করে কথা বললে 110 মিনিট, 110। এই 42টা পৃষ্ঠাতে আমলগুলা এলেমগুলা দিয়া দিছি, যেটা ইমাম সাহেব 6টা মাসেও শুধু এই অপশনটা আলোচনা করে শেষ করতে পারবে না। আমার খুতবার 1 নম্বর আলোচনা, এখানে তো মাত্র 3 লাইন আলোচনা করব 1.5 ঘন্টা। এই জন্যই প্রথমে খুতবাগুলা বলছি যে নিয়াজাত, এই নিয়ামত মিস করিয়েন না। একটা মানুষও যদি ইমানের দিশা পায়, শিল্পপতিরা, ধনীরা, আপনি আমার এই খুতবাটা মসজিদে মসজিদে দান করেন, তাহলে বিশাল দান পাবেন। একটা মানুষকে যদি জাহান্নাম থেকে বাঁচাইতে পারেন, এর চেয়ে শ্রেষ্ঠ আমল আর কি হতে পারে? প্রিয় বন্ধুরা, কষ্ট হয়? আসেন, ঈমান আনতে 30 থেকে 35 সেকেন্ড সময় লাগে। যেমন আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কয় সেকেন্ড? 30-35 সেকেন্ড সময় লাগছে। ঈমান ভাঙতে কতক্ষণ সময় লাগে আমার আম্মারা? আপনাকে কেউ যদি প্রশ্ন করে নবীকে শেষ নবী হিসাবে মানেন কি না, আপনি যদি বলেন না, ঈমান বরবাদ। ঈমান ভাঙতে 1 সেকেন্ডের কম সময় লাগে। ঈমানের মতো ধন আর নাই রে। ওই কঠিন মুহূর্তে কেমনে আপনি ঈমান রাখবেন? আহা, আমার শ্বশুরজি যখন ইন্তেকাল করেন, 2 বছর অসুস্থ, মানে আড্ডিডে আস, মরবার 1 সপ্তাহ আগে আমি গেছি, চাইলাম, দুমলিটা বাইরে গেছে, এগ্রিকালচার অফিসার, হাতের শুধু স্কেল সামরাও নাই। আমি কান্দি আল্লাহরে কইলাম, আল্লাহ, লোকটা জান্নাতে যাক জাহান্নামে যাক, এক মৃত্যু চাইব। এই যে স্কেল করি এলেন, আড্ডিতে আছে, কবরণী তো ফিডারও তো জায়গা নাই, আর কত কষ্টটা দিবেন আল্লাহ, তারে আপনি কত আসান করেন না। আমি দোয়া করে চলিয়েছি। 2-3 দিন পর শুনলাম জহির ভাইয়ের ওয়াইফ আর আমার ওয়াইফ হেতিরা তো বাপের কাছে, বুঝেন না, 1 সপ্তাহ আগে হুঁশ নাই। এবার আমার শালি আমার ওয়াইফেরে বুঝিনি হেতিরে কইতেছে, আফা আফা এদিকে, আফা আব্বাদের চোখ টানি কলমা ফুটতে আছে, আফা আমার ডর লাগে, আব্বাদে কলমা ফুটতে আছে। 1 মিনিটের ভিতরে কলমা ফুটতে ফুটতে আর নাই। ওই সময় মতে আপনার কলমা নসিব না হলে সব বরবাদ। এইটারে পাহারা দেন। আমার হাজার হাজার ওস্তাদের ভিতরে 2 জন ওস্তাদ পাইছি, সকলের লগে দেখা করতাম গেলে দোয়া করিও, এ করিও, সে করি। 2 জন ওস্তাদ বলছে, আমার আব্দুর রব বসন্তপুরে, আমাদের মুহাদ্দিস হুজুর, সোনাইমুড়ি সাতার ফাইয়া আব্দুর রব, জানি না নাম শুনছেন কিনা, নোয়াখালী কারামতি এলার মতো ভাইস প্রিন্সিপাল ছিল। এমন এই যে আমার প্রিয় ভাই হয়ে গেছে ওস্তাদ। আবার ডক্টর আমিনুল্লাহ সাহেবেরও সম্ভবত ওস্তাদ। হ্যাঁ, এই উনি কইতো, রফিক দোয়া করবে আল্লাহ যাতে আমার ইমানের সহিত মরণ করে, আমি রেডি আছি।
এই অসুখ, মারাত্মক অসুখ অবস্থা, আমি রেডি আছি, শুধু দোয়া চাই ইমানের সহিত। আসলে হলো ইমান বেড়া, তোরা তো আডসের দুনিয়া লয়, এমপি গড়ি লই, কত করে নমিনেশন পাইবি, ইডা আইবি, টাইম আছে নি বেড়া। ইমানের মতো নিয়ামত আর নাই। ইমান হারা যে সর্বহারা। আয় হা, ইমান ভঙ্গের কারণ কুফর, শিরক, নিফাক। আহারে শিরকের ওয়াজ করতে তো 10 বছর লাগবে রে ভাই। এবাদতে শিরক, আইন প্রণে উলহুনে শিরক, উলুহিয়তে শিরক, লা ইলাহা ইলহুন আলিহা ইয়া আলাহু, আইনদাতা বিধানদাতা। তোরা তো আল্লাহর আইনদাতা হিসেবে মানুষ না। কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার 10টা 4টা আমার স্যার অফিস করে, হযরত এরিস্টটল প্লেটো মেকিয়াভেলি নেম অফ নটস কম স্পোর্টস। ওই এই 10টা 4টা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক চলতে হবে। সংসদে দাঁড়াইয়া মহাগ্রন্থ আল কোরআনের বাইরে চলার কোন সুযোগ আসেনি। আমি এদিন কোরআনের কইলাম, এটা কোরআন লোককে এমনি দিকা এই কোরআনের লোকে রাজনীতির কোন সম্পর্ক নাই। গাল চাবাতে দাঁড়িয়ে তো নাই, গাল গান ভাঙি গেছে হাতের ভাঙি। তাই গেলে মেরে মনু আসত্তি বালা, কোরআন কো আবার জিগে ভালো, মানে ভালো আছি, সমস্যা কইলে মেরে মনু বাংলাদেশে 39টা মন্ত্রণালয়, এগুলা কি তোর কাছে আসেনি কোন ইনফরমেশন? আবার জিগা আছে, মানে তিবিয়ানাল লিকুল্লি শাইইন। আমি মহাগ্রন্থ আল কোরআনে সকল বিষয় নিয়ে আমি কথা বলেছি, রব্বুল আলামিন কথা বলেছে, সুবহানাল্লাহ। কইলাম আচ্ছা রে মনু, প্রথম মন্ত্রণালয় বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো মেসেজ আছে কিনা? আবার জিগায় আছে, মানে 30টা আয়াত। সুবহানাল্লাহ। বললাম আমাকে বলো কোরআন। কোরআন আমাকে বলতেছে ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড়কে তাম পৃথিবীর পিলার, কলাম, খুঁটি হিসাবে পার্বত্য চট্টগ্রামকে তৈরি করেছি। কোরআনের কইলাম আরো একটা আয়াত দে। কোরআন আমারে বলে আফসারি তুমি লেখো, আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালে কাইফা নুসিবাত। তারা কি কোরআনের দিকে দেখে না, পাহাড়ের দিকে দেখে না আমি আল্লাহ কেমন করে পাহাড়কে সুবিন্যস্ত করেছি। কোরআনের কইলাম মনুরে 3 নম্বর মন্ত্রণালয় কৃষি বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো মেসেজ তোমার কাছে আছে কিনা? কোরআনে কয় আবার জিগায় আছে আফসারি 81টা আয়াত আমি কৃষি মন্ত্রণালয় নিয়ে কথা বলেছি। সূরা ওয়াকিয়াতে আল্লাহ ওয়াজ করতেছে আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ ফসল উৎপাদন করি? ফসল উৎপাদন করে কে? আল্লাহ। তাহলে কৃষি বিষয়ক মন্ত্রণালয় কার হুকুমে চলবে? আরে জোরে, পাহাড় সৃষ্টি করেছে কে? তাহলে পাহাড় পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় কার হুকুমে চলবে? কোরআনের কইলাম মনুরে তোরে আটকাইতে আসি, কোরআনে আটকাও। কইলাম 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন জিগায় আবার আছে কি? আবার 28টা আয়াত আছে। আমি বললাম কোরআন তুমি বলো, বাংলাদেশি এয়ারলাইন্স নিয়ে একটা আয়াত বলো। পারে একটা না 28টা আয়াত আছে। তখন কোরআন আমাকে বলল মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, তোমাদের পাখির ডানা, বিমানের ডানাগুলো ইঞ্জিনিয়ার পাইলটের রাডারে ধরে রাখে না, আমি রহমান আল্লাহ তোমাদের বিমানের ডানাগুলো ধরে রাখি। রায়হানে গ্রিসে যায় রে, প্রায় 9 থেকে 10 ঘন্টা কয়েকটা সাগর পাড়িয়ে চলে যায়, বিমানের ডানাগুলো রহমান আল্লাহ ধরে রাখে। আল্লাহ পাক বলতেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আমি বনি আদমকে সম্মানিত করেছি, জলে স্থলে এরোপ্লেনে মহাকাশে আমি তাদেরকে চালাই সম্মানের সহিত। আমি তাদেরকে অনেক অনেক সৃষ্টিজীবের প্রতি আমি
শ্রেষ্ঠত্ব দিয়েছি। ওই যে আমাদের নাবিক, কি নাম রে মনে, জিয়াউল হক নাবিক, এ ছোট্ট করে জিয়াউল হক 90 কেজির ফলা, হাজার হাজার টন লোহা লইয়া হেতে মহাসাগরে চলে। উত্তাল তরঙ্গমালা যদি ইচ্ছা করে, আল্লাহ কয় ওয়াইন্না শানুগরিকুহুম ফালা সারিকা লাকুম ওয়ালা হুম ইউনকাযুন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন। আমি ইচ্ছে করলে এই জিয়াউল হকের জাহাজটা ডুবাইয়া দিতাম, ট্রিপল নাইনে ওয়ারলেস অকেজো করে দিতাম। আমি রহমান আল্লাহ, তারপরে আরো কিছুদিন হয়াত দিছি, থাকবে, ছেলে মেয়ে রেলই আনন্দ করবে, এই জন্য বাসাই এলাইছি, নতুবা আমি তারে বাসকাই এলাইতাম। কে কয় আত খোল রে, আত্মা এমনি রাইফেলের মতো আমার মাহবুদের দেখা। কে কয় আল্লাহ, কে কয় প্রত্যেকটা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় নিয়ে প্রায় 700-র উপর আয়াত আমার খুতবাতে তো লিখে দিছি। কে নেয় খুতবা? এই জুমার খুতবাটা মসজিদে মসজিদে দান করেন, পড়েন, গবেষণা করেন। আপনি নবীজিকে, ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক যদি না বিশ্বাস করেন, নবীজির মদিনা জিন্দিগিটা অস্বীকার করা হয়, শিরক হয়ে যাবে। মক্কা 13 বছর ইসলাম প্রচার করছে, আল্লাহ মানুষ জান্নাতে হাঁদাও। আর মদিনা তৈয়বা স্বরাষ্ট্র, ডাক বিভাগ, পুলিশ বিভাগ, তারপরে বেসামরিক বিমান পরিবহন পর্যটন বিভাগ, তারপরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সাহাবীরা অনেকে মুক্তিযুদ্ধ আছিল না, ওরে তারা তাদের দেশ স্বাধীন করছে না। রে রে, ডাক বিভাগ লই পৃথিবীর এই ডাক বিভাগের জনক হচ্ছে নবী সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহু আকবার। মহাগ্রন্থ আল কোরআন মেসেজগুলো দিচ্ছে। হুজুরের সমাজে সরফকিরা চুরি করছে, শাস্তি দিছে, ক্রিমিনাল ল থেকে ফৌজদারি দণ্ডবিধি, সিভিল ল, জাগা জমির মামলাগুলা হুজুর রায় দিছে। জিনা করছে এগুলা হুজুর, যারা খুন করছে তাদের দণ্ডবিধি দিছেনি। 30 বছর খোলাফায়ে রাশেদিন এটা চলি চালাই দেখা দিছে। তো তুমি ইসলামের রাজনীতি না মানলে তো ইসলামটাই থাকে না। তুমি আমল না করো, বিশ্বাস না করলে তো তোমার ঈমান থাকতো না। এটা হলো আল্লাহর আইনের সাথে, উলুহিয়তের সাথে শিরক। আমাদের সরফকিরা সজীবে কয়, ভাই গরিব মানুষ সরতায় গত্তলি আসেন সজীব, সজীব বারে থাক হেতে না, এটা হলো বুড়া এক সজীব। ভাই গরিব মানুষ গত্তলায় যাই বেড়ি হারে, আর কিতা টিয়া হাস্য আইসি বটকা দিয়ে লাই, আর কিতা কয়নি কয়নি। আচ্ছা সজীবে বটকা দিয়ে লাইব, এত মনে করছে বটকার দাম 500 টাকা। নিকটতম প্রতিদ্বন্দ্বী পাইছে 1,93,000, আর উইনার যিনি হয়েছে 1,93,000 এক ভোট। কয় ভোট পাস করছে কি? এক ভোটওয়ালা। এক দলে পাইছে 150 সিট, আরেক দলে এক ভোটের কারণে, সজীববার ভোটের কারণে 151 সিট। কত সিট? সরকার গঠন করবো কে? 151, একটা সজীবের একটা ভোটের কারণে মহাগ্রন্থ আল কোরআন বিজয় হয়ে গেল। 259 সংসদীয় আসন ফেন্টু বিল উত্থাপন করতেছে মাননীয় স্পিকার। প্রিয় দেশবাসী, মহামান্য সংসদ থেকে আমি বিল প্রেজেন্ট করতেছি। রব্বুল আলামিন 82টা আয়াতে নামাজের কথা বলেছেন। স্পিকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,000 হাদিসে নামাজের কথা বলেছেন। স্পিকার, যেহেতু 93% মুসলমানের দেশ, যেহেতু আল্লাহ বলেছেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেহেতু আমি মহান সংসদে বিল উত্থাপন করতেছি। আজানের ধ্বনি ফুঁকারিলে মসজিদ থেকে 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থাপনা করা হোক, 10 মিনিট বিরতি দিয়ে অফিস আদালত সবকিছু স্টপ করে নামাজ জামাতের সহিত পড়ার ব্যবস্থা করা হোক। বাকি 499 জন সংসদ সদস্য টেবিল থাপড়িয়ে বলতো, স্পিকার, মহামান্য মহান সংসদ থেকে আমরা এই বিলকে সমর্থন করিলাম। হুজুরেরা 1000 বছর ওয়াজ করে জ্ঞান পারব। এই যে সজীবের ভোটে যে নামাজের বিলটা ফাঁস হইল, কিয়ামত পর্যন্ত যত লোক নামাজ পড়বে এই সজীবের অ্যাকাউন্টে
সওয়াব। তাইলে ভোট একটার দাম 500, হ্যাঁ কত দাম? হ্যাঁ বেগারে হিসাব। বাংলাদেশের মানুষ, আম্মাজিরা, সমগ্র বাংলাদেশের মুসলিম মিল্লাহকে আমি আমন্ত্রণ জানাবো, ভোটও দিবেন প্রিয় প্রার্থীকে, নোটও দিবেন, তাকে পয়সাও সাহায্য করবেন। আমি কোনো মার্কা কোনো দলের কথা বলছি, তারপরে ওদের জলে সেদিন হযরত আল্লামা ঢাকা ডেমরাতে ওয়াজ করছি, সকলে তার ফাটতিল্লে ভোট চাইল, আর যাইতে যাইতে আমার দমকায়, হুজুরেরা রাজনীতি করে, খবরদার বাগলা গুলি এলামু আমাদের ডেমরা, তারপরে কোনো কি চলবে না, এইভাবে রাজনীতি চলবে না, ইসলামের নামে এগুলা ভণ্ডামি, নবী ভাইয়ের জন্য দানের শীষের ভোট চাই। আসসালামু আলাইকুম। 12-13টি আর মনে কষ্ট পাইছি, প্রত্যেকটা লোক হেতের ফাটতিল্লেই ভোট চায়, রাজনীতি করে গেল কোরআনের মাহফিলও হেতে, আর আঙ্গরের দমকায়। আতেরে এনে সেটটা করে দেশা বেটকাসা। কোরআনের সাথে জাহাঙ্গীর বেদবি করিচ্ছা, ওই আফা এগুন করি যেভাবে সাইসেনি লই দাইছে, জাহাঙ্গীর তুই 6 মাসও টিকতি না, জাহাঙ্গীর তুই লেই রাখ, আর জ্বালাইস না, জ্বালাইস না। কোরআনের মাহফিল গুলো এখন করতে আসতে প্রত্যেকটা জায়গায় আমাদেরকে কালি নির্যাতন করে, হুজুর এমনে কইয়েন, হেমনে কইয়েন, হেমনে কইয়েন। কোরআনের দ্বারক বাহকেরা মঞ্চে উঠতে পারে না। সেদিন হাতিয়া মাহফিল করছি, কোরআনের এক দাঁড়ি, আমরা ডরও চাই না, বললাম চাইবেন আপনি নিচে বইতেন, কজাইলে মারামারি হইতো, এখন হইতো না, মঞ্চে যান জায়গা দিত না, দিয়ে বইয়েন না, ওই নিচে বই আসেন এত কিতা করে চাইয়েন। এরপরে মানুষে এতরে কব এতের কারণে উঠতে পারো না, এতের ভোট আরো কমবো, ঠিক নেই? আমি এই ফলিছি এ করি 31 ডিসেম্বর কোন তো চাপরাশির মাহফিল ছিল, ওইসব দিয়ে দিছি, অতিথি গন্ডাগোল লাগছে, প্রোগ্রাম মিস, কাল্লা দিয়ে দিছি ফেসবুকে, 2 দাওয়াত হয়ে গেছে, বাদে মাগরিব একখান, রাত 9টাতে একখান, তো হ্যাঁ দিলে আর কিতা। আমি তো চাইতেছি আল্লাহ রে বদিল্লা দিবেল। প্রার্থী যারা আছেন কোরআনের দ্বারক বাহক, যদি মাফিয়ারা মঞ্চে জায়গা না দেয়, আপনি দর্শক সারিতে বই থাকবেন, তবুও মাহফিলে আসবেন, আপনি আসাটাও আপনার নাগরিক অধিকার। কোরআনের মাহফিলে তোমার তাগুতের পক্ষে ভোট চাইতে কইছে কে? তোমার বলছে কে কোরআনের বিরুদ্ধে কথা বলার জন্য? হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আমাদের। জ্বালাইস না, আর জ্বালাইস না, কোরআনের আলোকে কথা বলতে চাই। ইমান আমরা নাকি জান্নাতের টিকিট দিই, আমরা জান্নাতের টিকিট তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15 জনের দিছে, এক হাদিসে আশুরা মুবাশশারা 10 জন, আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, সাদ বিন আবি ওয়াক্কাস, এইভাবে। আরেক হাদিসে আছে খাদিজাতুল কুবরা, এই যে যেটা পড়লাম, কজন? 11 জন। হাসান হোসেন হুমা সাইয়্যিদানা শাবাবি মিন আহলিল জান্নাহ, হাসান হোসেন কত জন? 13 জন। ফাতেমা হিয়া সাইয়্যিদাতুন নিসায়ে মিন আহলিল জান্নাহ, কত জন? 14 জন। আরো একজন আছে। তো জান্নাতের টিকিট তো নবীজি দেয়, আমরা বলে জান্নাতের টিকিট বেশি। কত রকমে আমাদেরকে ক্রিটিসাইজ করে, এহানত করে। বাগলা খুলিয়ে রাইব, বাগলা ফেরেশতারা বাগলা, কোরআনের দ্বারক বাহক, ঠিক কিনা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমিন কও। যেদিন আপনি কবরে যাবেন আম্মা, যেদিন আপনারা কবরে যাবেন, সাকরাতুল মউতে জর্জরিত কবরে শুইবেন, ফাতানে মালাকানে ফায়ুজলিসানেহি, 2 জন ফেরেশতা আসি আপনারে বইয়ে রুডু দিব। চোখ বেলতে আছেন, কবরের ভিতরে কতজন ফেরেশতা, চাইনিজ করে লোকিস্টিক, কেউ AK-47 এর স্প্রিং এর বিস্কুট 3000 মোবিল মারি এটা ফট করে, এমনি
মুদ্দার ডরাইতেছে, আল্লাহ কোথায় গো আইলাম, ছেলে মেয়ের কান্না শুনলাম, তারা কাঁদতেছে পাগল ফারা, আমার এত সুন্দর ওয়াইফ, সংসার থেকে চলে আইলাম সাফরাসিনার থেকে আলম, এবার যা খে অনিয়ন তো দেহ কি স্টিক চাইনিজ গুলো দিয়ে আমারও দেয়, এমনি দাঁড়াইতে আছে বাইরে, তোরা কারারে গোলামের ভূত কথা কস, আবার বাগড়া খুলি মুদ্দার ডর, আল্লাহ থরথরে কাব্য মুদ্দার, বড় অসহায়, বড় একা। এ ফাঁকে দিয়ে ফাদারের উপর ফাদার আছে, গড ফাদার। আফা মনে করছি ইতালের রং চলে গে, এত লাখ সেনাপতি, এত লাখ পুলিশ, সব দিয়ে আফা কন্ট্রোল। আল্লাহ একটু ডিল দিছে আর কি, 16 বছরের 16 নাল সুতা। কথা 8টা বাজে ভাত রাঁধে, ফেরেশতারা কিচেন রুমে ঢুকি মুরকার রানো সিল মারি দিছে, ম্যাডাম নো নিড ইউর ফর। এও 6টা 45 দিল্লিতে চা খাইবা, চা এই গোস্তটা খাইবে কবি নজরুল কলেজের ফোলাইডা, মুসা ফোলাইডা, তোমার সিটে শুই শুই খেলায় কে? ফাদারের উপরে ফাদার আসেনি? কি ফাদার? গড ফাদার। কি ফাদার? তোমার কবরের ভিতরে এক গড ফাদার ঢুকবে, লাগবে আবার ইউটিউবে গন্ডাগোল, আফসারি সাহেব ফেরেশতার করে গড ফাদার পেছে। এখানে গড ফাদার আয়াল কৌয়া শাদীদ, প্রচন্ড শক্তিশালী ফেরেশতা আসবে। এক ভদ্রলোক আসি এমনি দিকে, তোরা রামদা দারাস পাম্পাল্লস তোরা গেল রে, আমরা বসুরহাটের বাইয়া ফাটিল গেলি রে, ও তুই আঙ্গ 15 জনের তুই একা দম কাজ, তুই গে রে? এরা অস্ত্রলে তেড়ে আসে। এ গডফাদার শান্ত মেজাজে কয়, তেড়ে আসতেছি গেলি রে, তোরে সব অস্ত্র ভরি দিব, ভরিবা, আমি বুলেট প্রুফ জামা কাপড় নিয়ে আসছি, পারবা না। তুমি কি? এম আল কোরআন। আসো মুসাফিরবাসী, সাফরাশিরাটবাসী, কোরআনে কারিমিটা তো ইঞ্জিনিয়ার নূর হোসেন ভাইকে মসজিদে, তাই না? মিনাল জিন্নাতে, কথা কও, মিনাল জিন্নাতে এইটার হবে সা, ঠিক পরের লাইন ওগা দোয়া আছে। কি দোয়া? আলেমেরা একটু পিকআপ দিয়ে, হ্যাঁ কিতা লেয়া, হ্যাঁ কিতা লেয়া, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি। আল্লাহ হুজুরেরা দোয়াগা মুখস্থ করিয়ে লাই হুজুরেরা, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি আল্লাহুম্মা আরহামনি বিল কুরআনিল আযীম। আল্লাহ আনিস, রফিক, সদিক, হাবিব একই অর্থ। আল্লাহ কবরে আমার বন্ধু বানাইও মহাগ্রন্থ আল কোরআনকে। এই সে বন্ধু আসছে, বামফার লোক গেলি নাকি শুরু করতাম মাই, আমি তো কোরআন, আমি তার বন্ধু। ওয়াজআলহু লি ইমামান ওয়া নূরান ওয়া হুদান ওয়া রাহমা। এই কোরআনকে আমার জন্য হেদায়েত, আলো কাপ্তায় পুরা বিদ্যুৎ কেন্দ্র এখানে আমার কবরে দিয়া দিও। আমার নেতা বানাইও কোরআনকে, আমার ইমাম। হুদান ওয়া রাহমা, আমার রহমত, আমার সার্বিক রহমতের খনি দিয়ে কোরআন। কোরআনে আসিয়ে নেম প্লেটটা যখন শুরু করবো, চিনলি তো এবার, চিনলি তো রে, সার সার আবার সার গেলি রে, গোলামের গেলি রে। ফেরেশতারা কি কারো ফুটনি কোনো? এটা মারামারির একটা স্টাইল আর কি। এ তোমার প্রিয় বন্ধুর ডরে তাইব এই পৃথিবীতে সকল কেউ তোমার আপন নয়, তোমার আপন হচ্ছে মহাগ্রন্থ, যার সাথে প্রেম করবে সব সিটিং। কাস্টমারের মায় দিতে এলে বালা, নেতারা কর্মীরা শুধু দিতে এলে বালা, ঠিক না? সব সিটিং। ফিঙ্কিরে যত মার্কেট করে দিতে আর অস্তর স্ত্রী হেতি খুশি, আর শাড়ি পছন্দ না হলে তোমার চোখ উত্তম উঠছে। এই যে আমাদের তালইজি কবি জসিমউদ্দিন, আমাদের কোম্পানিগঞ্জ, তো তিনি আমাদের তালই, ঠিক কিনা? আমাদের বাবির জামাইয়ের বাড়ি এখানে। ভাবি আসেনি? হ্যাঁ, ভাবিকে আমার সালাম বললেন, বলে ভাবি আফসারি ভাইয়া না তালের একটা গান প্রায় মাহফিলে বলে, যার সাথে ভালোবাসা করলাম সব সব সিটিং, নাঙ্গলের লগে ভালোবাসা করলাম, হ্যাঁ তো মেয়া
হাইলা লোকে লাঙ্গলে বাঁকা জনমে বাঁকা চাদরে জনমে বাঁকা চাঁদ হায় রে তার চাইতে অধিকে বাঁকা হায় হায় তার চাইতে অধিকে বাঁকা যারে দিছি প্রাণের দূর অন্তঃপরবাসী আমার হাড় কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগারি অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী ঠিক কি রে শেষ কলি কইতে আছে কবি কমন রে হাড় হইল জড় জড় আমার অন্তর হইল গুড়া রেখে আমার অন্তর হইল গুড়া প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়ারে দূর অন্তঃপরবাসী আমার হাড় কালা করলাম সিটারে রে মারে কেমনে এতক্ষণ ওয়াজ করলাম আয়াত কইলাম হাদিস কইলাম হিয়ান পিকআপ মারে না দারুনস করিয়া মারে দারুনের প্লুরাল নাম্বার দারুনস এ পৃথিবীতে যার সাথে ভালোবাসা করেন চেক খাইবেন প্রিয় ভাইয়েরা প্রিয় আম্মাজিরা মহাগ্রন্থ আল কোরআনের সাথে ভালোবাসা করলে চেক খাওয়ার কোনো সম্ভাবনা নেই এই কবরে সাথী বাতি জান্নাতের রাহবার মহাগ্রন্থ আল কোরআন কোরআনের বাণী কোরআনে রইল রে পড়লা না রে কাফের বেঈমান চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান ভবের মায়ায় পড়লে না কোরআন মানলে না নবী ভবের মায়ায় পড়লে না কোরআন মানলে না নবী ঈমান বিনে করলে মরণ সার হইবে কান্দ কবর দেশে বন্ধু তো নাই রে না থাকবে তোর মান সম্মান চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান আল্লাহু আকবার ৬-৭ লাখ লোকেরও আবাসস্থলে কোম্পানিগঞ্জ ৬ জন মানুষ আজকে কোরআন পড়ছে ১ মিনিট আম্মা হাজার হাজার এসেছেন প্যান্ডেলে প্রজেক্টরে অনুষ্ঠান দেখতে পাচ্ছেন বুকে হাত দিয়ে বলেন একটা বছরে তো কোরআনের খবরটা নিলেন না 1টা মিনিট পড়েন আমার আম্মাজিরা আমার বোনেরা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে যে সমস্ত বোন পড়ালেখা করতেছেন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছেন প্রিয় বোন ম্যাজিস্ট্রেট হবেন অনেক কিছু হবেন সবকিছু হওয়ার আগে কোরআনের আপনি ছাত্র হয়ে যান 1 মাসে একটা আয়াত পড়েন বোন ট্রান্সলেশন শিখেন শানে নজরুল শিখেন এটা কিভাবে আমল করা যায় এটা ব্যক্তি জীবনে অ্যাপ্লাই করেন এরপরে পারিবারিক জীবনে তারপর সামাজিক জীবনে তারপর রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে প্রিয় বোন একটা মানুষ চায় 1 মাসে একটা আয়াত শিখেন 12 মাসে 12টা 5 বছরে 60টা হোক না কম আছে কোরআন পড়ার মানুষ প্রিয় বন্ধুকে সবাই বলে গেল আমরা কোরআনকে ছাড়বো না একদিন নবী ওয়াজ করলেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস কোম্পানিগঞ্জে কিছু মানুষ আছে আল্লাহ জাল্লা শানুর পরিবারের লোক সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ
মানহুম ইয়া রাসূলুল্লাহ, এরা কারা ও নবী? নবীজি কয় আহলুল কোরআনে হুম আহলুল্লাহ, এই কোরআনের ধারক বাহকেরাই হচ্ছে আহলে আল্লাহর পরিবারের সদস্য। কোরআনের ভোটে রাখিয়েন, কোরআনের ভোট থেকে মাইনাস করিয়েন না। আপনার একটা ভোটে জেনার দণ্ডবিধি ক্রিমিনাল ল কোডে এস্টাবলিশ হবে। আপনার একটা ভোটে 781টা আয়াত শিক্ষা মন্ত্রণালয়ে এস্টাবলিশ হবে। আপনার একটা ভোটে নৌ পরিবহন মন্ত্রণালয়ে প্রায় 460টা আয়াত অ্যাপ্লাই হবে। আল্লাহু আকবার। কষ্ট হয়, আমরা এগুলা না বললে আল্লাহর কাছে দায়ী। বন্ধু, আমাকে ভুল বুঝিও না, আমরা তোমাদেরকে তো রাহাবা। তো ইমান ভঙ্গের 10 কারণের ভিত্তি শুধু শিরকের কথাটাই বললাম। আম্মাজিদের শানে কিছু কথা বলতেছি। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজিজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। কোন পুরুষ মহিলা যদি কোনো ভালো কাজ করে, আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন, যা করেছে তার চেয়ে ভালো কিছু দিবেন, মানে জান্নাত। শুধু জান্নাতে মহিলার স্বামী একজন হইব, ঠিক কিনা? এখানে আমাদের 12,500 হুরো ফামু, আরো দুনিয়ার জান্নাতি মহিলাগুলো ফামু, যেগুলো স্বামী জাহান্নামে যাইব আল্লাহ যদি দেয় আর কি, ঠিক নি রে? অনেক পুরুষে প্রশ্ন করে, এতে কি মায়া কজরা, আমরা না হুর ফাইম, হেতিরা কি হাইব, হেতিরা আঙ্গল লগে থাকে, আঙ্গরে পাওয়ার দিয়ে দিব। আরে বেটা, লাল সবুজ গাড়ির প্যাসেঞ্জার হন 4 জন, ড্রাইভার কজন? প্যাসেঞ্জারের অসুবিধা হয়নি? হ্যাঁ, বিমান 337 এরোপ্লেন চালায় বাংলাদেশ এয়ারলাইন্স। শাহজালাল রহমতুল্লাহ বিমানবন্দর থেকে ছেড়ে যায় 620 জন প্যাসেঞ্জার নিয়ে আমার ইমরান ভাই পাইলট। 420 জনের প্যাসেঞ্জার কয়জন? পাইলট কজন? তো 12,500 হুর না, আমারে 24,000 দেবে না, আমি একাই চালাইতে আর ঠিক নেই। আম্মাজিরা, নবীজি বলছেন বেশি কিছু হারাম না করে বলতেন না। আমি তোমরে উরিতু কুন্না ফিন্নার আকসারু আহলিয়ান নিসা। ও মহিলারা, ইয়া মাশারান নিসা, ও মহিলা প্যান্ডেলে নবীজি ওয়াজ করতেছে, আমি তোমাদের অধিকাংশকে জাহান্নামে দেখেছি মহিলা। তো মহিলারা তো শোভা করে, আয় কি ইচ্ছি, আড়া কি ইচ্ছি, ও বিমা যাইয়া রাসূলুল্লাহ, আমরা কি ইচ্ছি, আমরা আমাকে কি ঘটনা? মহিলারা অন্যায় করিও, 1400 লোক হত্যা করিও, আয় কিচ্ছি ভাই সাহেব, 1400 লোক হত্যা করি কিতা কর, আয় কিচ্ছি, আয় কিতা করছি না, না কিচ্ছু করেন না আপা, আপনি কিচ্ছু করেন না। আয় হায় হায় রে, মানুষ দেহ থাকলে মানুষ হয়, মন্তরে নাই তার। আহা, এক এক শহীদের মায়ের কান্না দেখলাম নিজ চোখে, নিজ কানে শুনলাম। আল্লাহ আল্লাহ আল্লাহ, নাউজুবিল্লাহ। মহিলারা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আড়া কিচ্ছি, তোমরা হচ্ছ তাকফুরনাল আশিক ও তাকসুরনাল লানা, তোমরা বেশি বেশি স্বামীর নিয়ামতের অকৃতজ্ঞতা করো, কুফরি করো। মানে স্বামী তার জীবন যৌবন সব দিছে, এই 18 ঘন্টা 19 ঘন্টা বেরিক ফিল্ডে কাজ করে, মা বোনও যদি দেখতো বেরিক ফিল্ডের শ্রমিকেরা কত কষ্ট করে, 40-50টাই এনে লয়, এনে মেসা দিয়ে যায়। বাড়িতে এলে তুই মাটির দলাল, আমার ড্রাইভার বাড়ির জেলে তুই হচ্ছে ঘুরে এনে আইস, কিতা করি আইস। একটা গাড়ি লই আনা মাহফিলে আইতে 100 বছরের হায়াত শেষ আমাদের, মাথাটা শেষ করি গেলে অটো আর সিএনজি, রোড বোঝে না, সাইড বোঝে না, তাকে হারাহারি থামাইতে থামাইতে তারপরে ইয়েনো আয়, যখন মাহফিলের স্পটে আয় তখন দেখবি যে একটা লাইফ সাপোর্টে আছে, এয়ারলাইনের মেজাজ ঠিক থাকে না। এরপরে শৈল্য তেল মোবিল ডলি পকেটের মধ্যে তেল রায় দিছি, ইবনে সিনার আমলা তেল, খুব ভালো তেল। আল্লাহ ইবনে সিনা কোম্পানিকে তুমি কবুল করো, হামদর্দ কোম্পানিকে তুমি কবুল করো। সেই প্রোডাক্ট আল্লাহ আল্লাহ কইছিনি তোর
আমি মাহফিল করতে এরিয়াই করি না, বাতাস করে কত কত মোড়া মোড়া হুজুরের বাতাস করে সাউয়া রানী খামায়। এখন আমি বদিল্লা দিতেছি, এখন আমি তোকে বদিল্লাম, তোকে টেয়া খাচ্ছি, এখন আমি এক নাগাড়ে ওয়াজ করা আমার উপর ওয়াজিব। ঠিক করে ওয়াজ করতে করতে স্টক করি মরলে কর্তৃপক্ষ দায়ী নয়, এটা তো আমি তো তোদের বদিল্লা, তোদেরকে ক্লাসে লেকচার দিতেছি, ঘুমাইনি। এখন স্বামীর সাথে ভালো ব্যবহার করেন। আম্মা, নবীজি বলছেন আমি যদি কাউকে সেজদা করার জন্য যদি আমি এই দুনিয়াতে কাউকে বলতাম, কেমন? নবীজি বলছেন লামাত্তুন নিসা আনতাসজুদনা লে আজওয়াজিহিন্না, আমি বলতাম যে মহিলারা যাতে তাদের স্বামীদেরকে সেজদা করে।